الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وبعد فروي عن النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فعليك بذات الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুড়ে সুরে মহব্বতের সুরে আমরা নবীজির উপর দুরূদ পড়ব। নবীজির আশিক প্রেমিক আমরা এই কথার প্রমাণ দেব। নবীজির উপর দুরূদ পড়ে একবার দুরূদ পড়লে 10টি রহমত দেওয়া হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি দরজা বুলন্দ করে দেওয়া হয়। অনেক ফজিলত আমরা দুরূদ পড়লে পরে আমরা পাবো ইনশাআল্লাহ। মন থেকে নবীজির উম্মত হিসাবে আমরা সকলে জুড়ে সুরে মহব্বতের সুরে দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী পঞ্চবার্ষিক তাফসীর মাহফিলের মহামান্য সভাপতি শেখুল হাদিস আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আব্দুল জলিল নিজামী সাহেব দামাত বরকাতুহুম, শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সহসভাপতি আমার আজিজ প্রিয় হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি মাহবুব আলম সাহেব, আজকের এই
মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ কারি মনিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, দিগর উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, দীর্ঘক্ষণ থেকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের তাফসীর উপস্থাপন করা হচ্ছে। আপনারা মন ভরে তাফসীর শুনতে পেয়েছেন। আমরা এই মাহফিলে তাফসীরের আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা, আমার মা বোনদের খিদমতে অনুরোধ থাকবে, আপনারা অনেক ব্যস্ত থাকবেন আমি জানি, তদুপরিও ব্যস্ততার মধ্যে একটু মন থেকে কথাবার্তা না বলে আপনারা আলোচনা শোনার চেষ্টা করবেন। আপনাদের ইহকাল এবং পরকালের কল্যাণ হবে। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করবেন উলামায়ে কেরাম, সেইগুলি যদি আমরা শুনতে পারি এবং বাস্তব জীবনে আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ইহকাল এবং পরকাল পরিবর্তন হয়ে যাবে। আমরা মুসলমান মানুষ, ঈমানওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই ঈমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ আমরা সমস্ত জীবন নবীজির দ্বীন শিখব এবং সাথে সাথে আমল করব। মুসলমানের আপনি বিবাহ করেছেন, আপনি ম্যারেজ করেছেন, শিক্ষা দীক্ষা ছেড়ে দেবেন, সেই কথা দ্বীন ইসলাম বা সেই শিক্ষা দ্বীন ইসলাম আমাদেরকে দেয় নাই। বিবাহের সাথে জ্ঞান অর্জন করার, শিক্ষা অর্জন করার কোনো সম্পর্ক নেই, কোনো তারতম্য নেই। আপনি বিবাহ করেছেন যে আমি পড়া শেষ করে দেব, শিক্ষা অর্জন আমার বন্ধ হয়ে যাবে, বিবাহ হয়ে গেছে তাই বলে আমার পড়াশোনার দা এন্ড হয়ে যাবে, এই কথা দ্বীন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। দ্বীন ইসলাম কোরআনে কারীম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন আমরা শিখব এবং একটা একটা করে আমল করার চেষ্টা করব। একসাথে আপনি শিখে ভালো হতে পারবেন না। আমি গুনাহগার মানুষ, বোঝার চেষ্টা করবেন আমি গুনাহগার মানুষ, আমি নাফরমান মানুষ। একদিনে আপনি নিয়ত করলেন, ইরাদা করলেন, একদিনে আমল করে ভালো হয়ে যাব, পারবেন না। আপনি স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে আপনি সামনের দিকে এগুতে হবে, যেতে হবে। ধীরে ধীরে যদি আমল করেন একটা একটা করে, তাহলে আপনার বাস্তব জীবনে সেই কথাগুলি আপনি আমল করতে পারবেন এবং বাস্তবে আপনি রূপ দিতে পারবেন। আপনার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নত দিয়ে আপনি রঙিন করতে পারবেন। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা যাতে ধীরে স্থিরে সুস্থ মস্তিষ্কে আমরা মন থেকে আলোচনা শোনার চেষ্টা করি। এই কোরআনে কারীমের আলোচনা শুনলে পরে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সংক্ষেপে আমার আলোচনার প্রারম্ভে এই কোরআনে কারীম কি বস্তু, এই কথা বোঝানোর জন্য আমি একটি সংক্ষেপে ছোট্ট ঘটনা বলবো। আমরা কোরআনে কারীমকে মূল্যায়ন করতে পারি না। কোরআনে কারীমের কি ভ্যালু, কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আমরা জন্ম থেকে এখন পর্যন্ত অনেকের এজ 10 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 100 হয়ে গেছে। প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত শুনছি, প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু সেই কোরআনে কারীম আমাদের জীবনের কোনো পরিবর্তন করতে পারে না। আমরা মুসলমান এমন মহামূল্যবান জিনিস পেয়েছি, যে মহামূল্যবান জিনিসের কারণে আমরা অন্তত আমাদের জীবনটা ঊর্ধ্বগামী হওয়ার প্রয়োজন ছিল। দিন দিন আমাদের অধঃপতন হচ্ছে, মুসলমান আমাদের অবনতি হচ্ছে, দিন দিন আমাদের অবস্থা শোচনীয় হচ্ছে। কিন্তু সেই কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারীম আমাদের কোনো অবস্থার পরিবর্তন করতে পারে না। যেমন ছিলাম তেমন আছি, বরং দিন দিন আমাদের অবস্থা আরো শোচনীয় হচ্ছে। সংক্ষেপে একটি ঘটনা, আমার মূল আলোচনায় আমি চলে যাব। 2 মিনিটে বা 3 মিনিটে আমি একটি ঘটনা বলবো। তাফসীরে হক্কানির মধ্যে লিখতেছেন, হিন্দুস্তানের শেখুল হাদিস, বিখ্যাত বুজুর্গ, অনেক বড় আল্লাহ পাকের ওলি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ মসজিদে পড়ে এসে ঘরে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। এই বর্তমান সময়ে আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে, আমাদের পরিবার থেকে কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে।
এই ভাইরাস নামক যে স্মার্টফোন বের হয়েছে, এই মোবাইল নামক যে স্মার্টফোন বন্ধ হয়েছে, সেই স্মার্টফোন আমাদের কোরআন কারীমের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ মানুষের তিলাওয়াত কেড়ে নিয়েছে এই জিনিসটা। তিলাওয়াত করার সময় আমরা নিউজ দেখতে বসে যাই, নইলে বিভিন্ন ধরনের জোকস, নাটক, কমেডি ইত্যাদি আমরা দেখতে বসে যাই। কোরআন কারীম এমন এক বস্তু, যুবক ভাইয়েরা, মুহাদ্দিস সাহেব ঘরে বসে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, হঠাৎ দেখতে পেলেন ঘরের ভিতরে দুটি সাপ বসে বসে মুহাদ্দিস সাহেবের সুমধুর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত শুনতেছে। হযরতের সুমধুর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত দুটি সাপ ঘরে বসে বসে শুনতেছে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত হলো সাপ দেখবেন সাথে সাথে মারবেন না, 3 বার ওয়ার্নিং দেবেন। তোমরা যদি সাপ হও তাহলে থাকো, কোন জিন্নাত হও আমার সামনে থেকে অথবা আমার ঘর থেকে বের হয়ে যাও। মুহাদ্দিস সাহেব দুটি সাপকে 3 বার ওয়ার্নিং দিয়েছেন, কিন্তু দুটি সাপ হযরতের ঘর থেকে চলে যায় নাই। হযরত মনে মনে ভাবতেছেন এই দুটি সাপ জিন্নাত না, সেই জন্য চলে যায় নাই। ঘর থেকে লাঠি এনে মুহাদ্দিস সাহেব দুটি সাপকে হত্যা করে ফেলেছেন। আধা ঘন্টা 20 মিনিট সময় পরিমাণ চলে গেছে। একদল জিন্নাত মানুষের বেশে হযরতের ঘরে উপস্থিত হয়েছেন, আর এসে বলতেছেন, হিন্দুস্তানের শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব, আমরা অমুক জিন দেশ থেকে এসেছি। আমাদের দেশে লক্ষ লক্ষ জিনের বসবাস, কিন্তু একটিও জিন্নাত মুসলমান নেই। সেই দেশের জিন্নাতের বাদশাহ দেশ হলো হিন্দুস্তানের শেখুল হাদিসকে আমাদের দেশে সশরীরে নিয়ে যাব। এই জন্য আমরা আপনার ঘরে উপস্থিত হয়েছি। আমাদের দেশে লক্ষ লক্ষ জিনের বসবাস, একটিও জিন্নাত মুসলমান নেই। হযরত বলতেছেন, ঠিক আছে। মুহাদ্দিস সাহেব জিন্নাতের সাথে জিন দেশে চলে গেছেন। জিন্নাতের বাদশার সামনে উপস্থিত করা হলো, আদবের সাথে ব্যবহার করা হলো। জিন্নাতের বাদশাহ যেই মাত্র মুহাদ্দিস সাহেবকে দেখেছেন, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। জিন্নাতের বাদশাহ ও মুসলমান, এই দেশে যা জিনের বসবাস লক্ষ লক্ষ জিন সব মুসলমান। শেখুল হাদিস বলতেছেন, কান্না করেন কেন? জিন্নাতের বাদশাহ বলতেছেন, হযরত আমার দুটি মাত্র যুবক সন্তান ছিল, সাপের রূপ ধরে আপনার ঘরে বসে কোরআনে কারীম তিলাওয়াত শুনতেছে। আপনি 3 বার ওয়ার্নিং দিয়েছেন, শুনতে পারে নাই, বুঝতে পারে নাই। আপনি সাপ মনে করে আমার দুটি সন্তানকে হত্যা করে ফেলেছেন। আমার দুটি ফুটফুটে তরতাজা যুবক সন্তান, আপনার ঘরে যে দুটি সাপ ছিল, এইগুলি সাপ না, আমি জিন্নাতের বাদশার দুটি ছেলে ছিল। সুবহানাল্লাহ। আমার আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। যে দুইটা ছেলে ছিল আপনি মেরে ফেলেছেন। জিন্নাতের বাদশা বলতেছেন, হযরত আমি চাইলে, ইচ্ছে করলে এই মুহূর্তে আপনাকে হত্যা করতে পারি, যেহেতু কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেছেন, হত্যার বদলা হত্যা, কাতলের বদলা কাতল, মার্ডারের বদলা মার্ডার। আপনি হত্যা করেছেন, আমিও চাইলে আপনাকে হত্যা করতে পারি, কিন্তু আমি জিন্নাতের বাদশা আপনাকে হত্যা করতে পারবো না, যেহেতু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আপনি আমল করেছেন। সুন্নত কি 3 বার ওয়ার্নিং দিয়েছেন, সেই জন্য আপনাকে আমি হত্যা করতে পারবো না। জিন্নাতের বাদশা বলতেছেন, হযরত আমার দুটি সন্তান মারা গেছে, বিন্দু মাত্র আমার মনের মধ্যে কষ্ট নেই, দুঃখ নেই, রাগ নেই, গুসা নেই আপনার প্রতি। কিন্তু হযরত, জিন্নাতের বাদশা বলতেছেন শেখুল হাদিসকে, হযরত যে জিনিসটা শুনতে গিয়ে আমার তরতাজা দুটি যুবক জীবন দিয়েছে, বুঝতে পারে নাই, প্রাণ চলে গেছে, এই জিনিসটা আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে শোনাইয়া যান। সুবহানাল্লাহ।
যে জিনিস আপনি তিলাওয়াত করতেছিলেন, আমরা তো মুসলমান না, কি পড়তেছিলেন আমরা জানি না, সেই জিনিসটা আপনার সুমধুর কণ্ঠে আমাদের জিন্নাতদেরকে শুনিয়ে যান। সুবহানাল্লাহ, আপনার কোনো দোষ নেই। মুহাদ্দিস সাহেব সঙ্গে সঙ্গে তিলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সুন্দর যে সূরা, সূরা রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। এই বলে কোরআনে কারীমের সূরা রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছেন। যেই মাত্র 8 থেকে 10 আয়াত তিলাওয়াত করেছেন, লক্ষ লক্ষ জিনেরা কোরআনে কারীমের সুন্দর তিলাওয়াত শুনে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে, সব জিনেরা অজ্ঞান হয়ে গেছে। সূরা রহমান তিলাওয়াত শেষ, 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আবার জিনেরা হুঁশ ফিরে পেয়েছে। জিনেরা যখন হুঁশ ফিরে পেয়েছে, জিনেরা বলতেছে যে এমন এক আশ্চর্য ধরনের কোরআনে কারীম শুনলাম, ইয়াহদি ইলার রুশদি, জীবনে ইতিপূর্বে এত সুন্দর আশ্চর্য ধরনের কোরআনে কারীম শুনতে পাই নাই। জিনেরা বলতেছে আমরা তো কোরআনে কারীম শুনি, ওয়াজ শুনি, তাফসীর শুনি, একদিকে শুনি অপর দিকে বের হয়ে যায়। জিনেরা বলতেছে 15-20 মিনিটের কোরআনে কারীম তেলাওয়াত শুনে ইয়াহদি ইলার রুশদি কোরআনে কারীম শুনলাম আর ভুলে গেলাম তা না, এই কোরআনে কারীম 15-20 মিনিটের তেলাওয়াত আমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে। জিনেরা বলতেছে ফাআমান্না বিহি, কোরআনে কারীম শুনলাম আর চলে গেলাম, ভুলে গেলাম তা না, এই 15-20 মিনিটের কোরআনে কারীমের তিলাওয়াত শুনে জিনেরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, এই কোরআনে কারীম জন্ম থেকে শুনতেছেন, মৃত্যু পর্যন্ত শুনবেন, আমাদের কোনো পরিবর্তন করতে পারে না। কিন্তু 15-20 মিনিটের তিলাওয়াতের পরিবর্তে লক্ষ লক্ষ জিনেরা বিশ্ব নবীজির কলিমা পড়ে কোরআনে কারীম শুনে মুসলমান হয়ে গেছে। এই হলো কোরআনে কারীমের পাওয়ার, এই হলো কোরআনে কারীমের অ্যাকশন ক্যাপাসিটি। এই কোরআনে কারীমের তাফসীর এই এলাকায় হচ্ছে। আমি প্রত্যেক যুবক পুরুষ ভাইদের খিদমতে অনুরোধ করব, রাস্তাঘাট বাজারহাট বাড়ি ঘরে না থেকে এই তাফসীরের মাহফিলে এসে বসে যান। আপনাদের এই দুনিয়ার জীবনকে আল্লাহ পাক রঙিন বানিয়ে দেবেন। কিয়ামতের দিন এই মজলিসের মাহফিলের তাফসীরের বরকতে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহ পাক প্রত্যেককে এসে বসার তৌফিক দিন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি প্রত্যেকের খিদমতে একটু অনুরোধ করব, আমার আলোচনা শুরু করি নাই, সংক্ষেপে আলোচনা করব। একটু জিকির করে করে এই সামনে ফাঁক জায়গা আছে, এগুলা পূর্ণ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাঘাটে বাড়ি ঘরে যারা যুবক ভাইয়েরা পুরুষেরা আছেন, প্রত্যেকের খিদমতে অনুরোধ, আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে এই নবীজির দিনী মাহফিলে তাফসীর মাহফিলে এসে বসে যান। আল্লাহ পাক বরকত দান করবেন। আজকের মাহফিলে গুনাহ নিয়ে বাড়িতে যাবেন না, প্রত্যেকের দোয়া কবুল হবে। কোরআনে কারীমের ইজ্জতে আর বরকতে আল্লাহ পাক প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আমিন। আমার মূল আলোচনায় আমি চলে যাব, বুঝার চেষ্টা করবেন। সমস্ত জীবন আলোচনা করলে কোরআনে কারীম নিয়ে আলোচনা শেষ হবে না। আমাকে একটি আয়াতে কারিমা দেওয়া হয়েছে, সেই আয়াতে কারিমা বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহ পাক বলতেছেন, এই নিদর্শনাবলীর মধ্যে
এই জিনিসটিও একটি নিদর্শন, তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। আল্লাহ পাক যে এক আল্লাহ আছেন, এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক অসংখ্য নিদর্শন, প্রমাণ ইত্যাদি সৃষ্টি করেছেন। এই নিদর্শনের মধ্যে এই জিনিসটাও একটি নিদর্শন, আমাদের মধ্য থেকে আমাদের জীবন সঙ্গিনীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অর্থাৎ মহিলাদেরকে, নারীদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোনদিন কি বসে আপনারা চিন্তা করেছিলেন যে আমরা পুরুষ মানুষকে আল্লাহ পাক তো সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। এই নারীদেরকে, মহিলাদেরকে সৃষ্টি করার পিছনে লজিক কি, কারণ কি? মহিলাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, নারীদেরকে কেন সৃষ্টি করেছেন? জীবনে কি কখনো চিন্তা করেছেন? আমরা তো এইটুকু নিয়ে চিন্তা করার কোনো সময়ই পাই নাই। যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন এই জন্য সৃষ্টি করেছি নারীদেরকে, তোমাদের সঙ্গিনীদেরকে, পৃথিবীর মহিলাদেরকে এই জন্য সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে করে ইহকালের সাংসারিক জীবনটা তাদেরকে নিয়ে সুখে শান্তিতে কাটিয়ে জান্নাতি হয়ে পৃথিবী থেকে যেতে পারো। তোমরা যাতে তাদের কাছে শান্তি পাও, প্রশান্তি পাও, আমরা যাতে আমাদের স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে সাংসারিক জীবনটা কাটিয়ে যেতে পারি, আমাদের শান্তি সুখের জন্য আল্লাহ পাক মহিলাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পরে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ পাক বলেছেন আর আমি তোমাদের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, উভয়ের মধ্যে ভালোবাসা এবং দয়া করুণা সৃষ্টি করে দিয়েছি। কিভাবে? পরে আলোচনায় আসবে। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য আল্লাহ পাক বলেছেন, চিন্তাশীল জাতির জন্য, চিন্তাশীল গোষ্ঠীর জন্য, চিন্তাশীল বংশের জন্য, চিন্তাশীল মানব জাতির জন্য অসংখ্য নিদর্শন আল্লাহ পাক তৈরি করেছেন। এবার আসেন বিস্তারিত আলোচনায়। শুধুমাত্র আমি আক্ষরিক অর্থ বললাম, যেটাকে তর্জমা বলা হয় সেটা বললাম। আদম আলাইহিস সালাম, এই আয়াতে তিনটা ভাগে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম মানুষ সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক সর্বপ্রথম, লম্বা আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা করব। সর্বপ্রথম মানুষ সৃষ্টি করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামকে, মানব জাতির আদি পিতা, দুনিয়ার সর্বপ্রথম পয়গম্বর, দুনিয়ার সর্বপ্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুসনাদে ইমাম আহমদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্ব নবীজির হাদিসের বর্ণনা, সমস্ত পৃথিবী থেকে এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার সর্বপ্রথম মানব, দুনিয়ার সর্বপ্রথম পয়গম্বর, দুনিয়ার সর্বপ্রথম নবীকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন, সমস্ত পৃথিবীর মাটির কালার কি এক কালার? সমস্ত পৃথিবীর মাটির ফাংশন, মাটির ক্যাপাসিটি, মাটির কোয়ালিটি, মাটির গুণাগুণ কি একই রকম? না। সমস্ত পৃথিবীর মাটির কালার ডিফারেন্ট টাইপের, আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সেই জন্য পৃথিবীর মানুষের গায়ের কালারটাও আলাদা আলাদা। সমস্ত পৃথিবীর মাটির ফাংশন, কোয়ালিটি, গুণাগুণ, বৈশিষ্ট্য, ক্যারেক্টার আলাদা আলাদা। সেই জন্য প্রতিটি মানুষের কোয়ালিটি, বৈশিষ্ট্য, ক্যারেক্টার, গুণাগুণ, চরিত্র আলাদা আলাদা। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি সমস্ত ইতিহাস বলবো না, দেরি হয়ে যাবে। সংক্ষেপে শুধু পয়েন্টটা বলবো। কিতাবের ফয়সালা হলো হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। লক্ষ লক্ষ বৎসর চলে গেছে, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা বসে আছেন। আর কেউ নেই, আর কোনো মানুষও নেই, কোনো পুরুষও নেই, কোনো মহিলাও নেই, শুধু হযরতে আদম আলাইহিস সালাম। বুখারী শরীফের হাদিস, কোরআনে কারীমের পরে আকাশের নিচে, জমিনের উপরে যে কিতাবের মর্যাদা,
এই বুখারী শরীফের হাদিস হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রাত ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিরাদ। বিশ্বনবীজি বলেছেন, হে পৃথিবীর মানুষ, যারা বিবাহ করেছো স্বামীদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো। নবীজি নির্দেশ দিয়েছেন, হে পৃথিবীর স্বামীগণ, যারা বিবাহ করেছেন বা যারা বিবাহ করো নাই, আপনারাও শিখে রাখতে পারেন আমরা বিবাহের পরে আমরা আমাদেরকে স্ত্রীদেরকে মহব্বত করব, ভালোবাসবো, আদর করব। সুবহানাল্লাহ। সেই শিক্ষা আল্লাহর রাসূল দিয়েছেন। কেন দিয়েছেন আমি পরে বলবো। যুবক ভাইয়েরা, এই হাদিসের পরে নবীজি হাদিসের শেষাংশের দিকে বিশ্ব নবীজি বলেছেন, এই জন্য স্ত্রীদেরকে মহব্বত করো, ভালোবাসো, আদর করো, সুহাগ করো। তুমি তোমার স্ত্রীকে, এই স্ত্রীদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তেড়া বস্তু থেকে, তেড়া বা বাঁকা বস্তু থেকে। বাঁকা তেড়া, আপনারা তেঁতুল চিনেন, তেঁতুল গাছে ধরে তেঁতুল বাঁকা বাঁকা হয়, আঁকা বাঁকা হয়, তেড়া হয়। একটা তেঁতুলও আপনারা এইভাবে সোজা দেখাতে পারবেন না। এই তেঁতুলগুলি গাছে ধরে কিন্তু তেড়া হয়, বাঁকা হয় কেন? উত্তর দিতে পারবেন? সংক্ষেপ উত্তর, যে তেঁতুলের যে ফুলগুলি হয়, ফুলগুলি আঁকা বাঁকা হয়, সেই জন্য তেঁতুল তেড়া বাঁকা হয়। তার মানে তার আসল তেড়া, তার নকল তেড়া। আপনারা ইট তৈরি করেন, ইটের ফর্মাটা যদি তেড়া হয় তাহলে সেই তেড়া ফর্মা থেকে সোজা ইট বের হয়ে আসবে না। মানে ফ্রেম যেভাবে হবে তার প্রোডাক্টও সেম হবে। মানে তেঁতুলের ফুলগুলি তেড়া হয়, সেই জন্য তেঁতুল তেড়া বাঁকা হয়। বিশ্বনবীজি বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসে আছেন, একা একা। হঠাৎ আল্লাহ পাক ভাবলেন মহিলাদেরকে সৃষ্টি করবেন, নারীদেরকে সৃষ্টি করবেন। হাদিসের মধ্যে লিখেছেন, আদম আলাইহিস সালামের পাজরের হাড়ের মধ্যে, বক্কাদির হাড়ের মধ্যে বাম দিকের এই যে পাত্তি হাড়, আমরা যেটা সিলেটি ভাষায় কই পাজরের হাড় বলা হয়, বক্কাদির হাড় বলা হয়। এই পাত্তি হাড়ের বাম সাইডের সবচেয়ে উপরে যে হাড়, সবচেয়ে তেড়া, সবচেয়ে বাঁকা, এই সবচেয়ে উপরের যে হাড় মানে সারাটা কি বেকা। বুঝলা তো আমার কথা? হাদিসের মধ্যে লিখেছেন, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসে আছেন। আদম আলাইহিস সালামের পাজরের হাড়ের দিকের বাম দিকের সবচেয়ে উপরের সবচেয়ে তেড়া হাড় থেকে পবিত্র জান্নাতের ভিতরে আল্লাহ পাক মা হাওয়াকে সৃষ্টি করেছেন। হযরতে আদম জান্নাতের ভিতরে বসে আছেন, জীবনে কখনো মহিলা দেখেন নাই, মেয়ে লোক দেখেন নাই, নারীদেরকে দেখেন নাই। দেখার সাথে সাথে ভালো লেগেছে, অ্যাট্রাকটিভ হয়ে গেছেন, আকর্ষিত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম ধরার চেষ্টা করেছেন। সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে এত সুন্দর লেগেছে, দেখার পরে বিশ্ব সুন্দরী রমণী হযরতে হাওয়াকে আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, কত সুন্দর হবে চিন্তা করেন। হযরতে আদম আলাইহিস সালাম ধরার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দাড়ি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন, আদম আলাইহিস সালাম ধরতে পারবেন না। ধরতে হলে দুইটি জিনিস করতে হবে। কয়টি? দুইটি জিনিস করতে হবে। এক নম্বরে মা হাওয়াকে আপনি বিবাহ করতে হবে, আর দুই নম্বর নকদ মহরানা দিতে হবে। সুবহানাল্লাহ। তা আমরা এই জিনিস থেকে কি শিক্ষা পেলাম? যে নারী জাতির প্রতি পুরুষের আকর্ষণ সৃষ্টির প্রথম দিন থেকেই। সুবহানাল্লাহ। একটা শিক্ষা পেলাম, নারী জাতির প্রতি পুরুষের আকর্ষণ সৃষ্টির প্রথম দিন থেকেই। দুই নম্বর শিক্ষা পেলাম, একজন মেয়ে লোক আরেকজন যুবক, একজন যুবতী অবাধে মেলামেশা করতে পারবে না। কোরআনে কারীম নিষেধ করেছে, দ্বীন ইসলাম নিষেধ করে দিয়েছে, মুসলমানের শরীয়ত নিষেধ করে দিয়েছে। যদি মিলামেশা করতে হয়, দেখাদেখি করতে হয়, কথাবার্তা করতে হয়, তাহলে প্রথমে বিবাহ করতে হবে। দুনিয়ার সর্বপ্রথম পুরুষ আর দুনিয়ার সর্বপ্রথম মহিলা একসাথে মিলিত হয়েছেন পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। সুবহানাল্লাহ।
দুনিয়ার সর্বপ্রথম পুরুষ আর মহিলা একসাথে এক হয়েছেন, মিলেছেন পবিত্র বিবাহ নামক বস্তুর মাধ্যমে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সেই বিবাহের মধ্যে মহারণা ছিল নগদ। আমরা এখন মহারণা নগদ না বাকি? সবে কথা কো, নগদ না বাকি? আপনিও বাকি, আপনার বাবাও বাকি, দাদাও বাকি, ফর্দে দাও বাকি। চেন সিস্টেম শুরু হয়ে গেছে। আমার এরপরে নাতিও বাকি, তার নাতিও বাকি, তার নাতিও বাকি, মানে কিয়ামত পর্যন্ত ইলাল বাকি টু বাকি অবস্থা এরকম নয়। হ্যাঁ, কিন্তু আমি পরে বলবো, এখন বলি যে দুনিয়ার যে বিবাহ হয়েছে সর্বপ্রথম সেই বিবাহের মধ্যে মহারণা ছিল নগদ। সুবহানাল্লাহ। হযরতে আদম বলেছেন কিভাবে বিবাহ করব, আল্লাহ পাক বলেছেন আমি দিয়ে দেব। হযরতে আদম বলতেছেন মহারণা কি দিব? বিভিন্ন মত রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মত হলো আল্লাহ পাক বলেছেন হে আদম, আপনি দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর। আমার শেষ যুগে একজন পয়গম্বর আসবেন, নাম হবে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মতান্তরে 16 বার দুরূদ পড়লে মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আদম দুনিয়ার সর্বপ্রথম নবী, কিন্তু আমাদের নবী দুনিয়ার শেষ নবী। দুনিয়ার সর্বপ্রথম নবী হয়ে আমাদের নবীজির উপর 16 বার দুরূদ পড়েছেন আর নগদ মহারণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন হে পৃথিবীর মানুষ, অসংখ্য নিদর্শনের মধ্যে রয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ হিসাবে, আর তোমাদের সহধর্মিনী তোমাদের স্ত্রীদেরকে তোমাদের অরিজিন থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই জিনিসটা আপনারা বুঝতে পারেন নাই। আচ্ছা আপনারা বলেন তো, আমাদেরকে প্রথমে আল্লাহ পাক পুরুষদেরকে সৃষ্টি করেছেন, তার মানে হযরতে আদমকে সৃষ্টি করেছেন। তার অনেক পরে নারীদেরকে, মহিলাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি এই মহিলাদেরকে আমাদের অর্ধাঙ্গিনী, যে আমাদের সহধর্মিনী, আমাদের ওয়াইফ আমরা যাকে বানাই, তারা যদি আমাদের অরিজিন থেকে না হয়, আমাদের মৌলিক বস্তু থেকে না হয়, অর্থাৎ মানুষ জাতি থেকে না হয়, জিন জাতি থেকে বা অন্য কোনো প্রাণী থেকে হতো, তাহলে অবস্থাটা কি হতো চিন্তা করেন। আমি এই কথা বলতে চেয়েছি, আমাদের সহধর্মিনী স্ত্রীদেরকে আল্লাহ পাক অর্থাৎ মহিলাদেরকে, নারীদেরকে যদি মানুষ জাতি থেকে সৃষ্টি না করে, আল্লাহ পাক ইচ্ছা করলে জিন জাতি থেকে সৃষ্টি করতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করতে পারতেন, অবস্থাটা কি হতো চিন্তা করেন। সেই জন্য আল্লাহ পাক বলেছেন যে জাতির মানুষ চিন্তাশীল, যাদের ব্রেইন আছে, বুদ্ধি আছে, যাদের আকল আছে, তারা চিন্তা করে আমি আল্লাহ পাকের কুদরত পর্যন্ত পৌঁছে যেতে পারে। যুবক ভাইয়েরা, এই আয়াতে করিমা থেকে আমরা মেসেজ পেলাম, শুধু একটা মেয়েকে দেখলে পরে কথা বলতে পারবেন না, তার সাথে রিলেশন তৈরি করতে পারবেন না। যদি কথা বলতে চান, রিলেশন করতে চান, এই মেয়েটাকে বিবাহ করতে হবে। আমরা এই আয়াতে কারিমা থেকে শিক্ষা পেলাম, বিবাহ করতে হলে কোন ধরনের মেয়েকে বিবাহ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, বিশ্বনবীজি বলেছেন ইয়া মাশারাশ শাবাব। নবীজি শুধুমাত্র যুবকদেরকে বলেছেন, আমার মতো যুবক যারা, নবীজি বলেছেন মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। নবীজি বলেছেন বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বিবাহ করা আমি বিশ্ব নবীজির সুন্নাত। যদি বিবাহ করার ক্ষমতা থাকে বিবাহ করো, বিবাহ করা নবীজির সুন্নাত। লম্বা আলোচনা, ফিকহি মতে আলোচনা, বিবাহ কত প্রকার, কি কি, আমি সেই দিকে যাব না ইনশাআল্লাহ। সংক্ষেপে তাফসীর মতো আমি আলোচনা করার চেষ্টা করব। যদি বিবাহ করার ক্ষমতা থেকে বিবাহ করো, বিবাহ করা নবীজির সুন্নাত। বিবাহ করা কি সুন্নাত। নবীজি বলেছেন ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারে ওয়া আহসানু লিল ফারজে। বিশ্ব নবীজি বলেছেন বিবাহ করলে পরে মুসলমান যুবক আপনার দুইটি উপকার হবে। কয়টি?
দুইটি উপকার হবে। এক নম্বর উপকার হবে, তোমার চক্ষুটা কবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। বিবাহ করলে অন্যের অবিবাহিত যুবতী মেয়েকে দেখলে পরে আপনার চক্ষু যে জিনা নামক কবিরা গুনাহ করত, সেই জিনা নামক কবিরা গুনাহ থেকে বিবাহ নামক সুন্নতের বরকতে আল্লাহ পাক রক্ষা করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবীজি বলেছেন, যদি বিবাহ করেন আপনার লজ্জাস্থান, আপনার যৌনাঙ্গ সরাসরি বিবাহ নামক সুন্নতের বরকতে জিনা নামক কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। কি সুন্দর লজিক। নবীজি বলেছেন ওয়া ইল্লাম ইয়াস্তাতি', নবীজি তার সাথে সাথে বলেছেন যদি বিবাহ করার ক্ষমতা না থাকে, বিশ্ব নবীজি বলেছেন তাহলে বিবাহ করার প্রয়োজন নেই। নবীজি বলেছেন ফালাইহি বিসসাওম, যে সমস্ত যুবক যুবতী, যে সমস্ত যুবকেরা পুরুষেরা বিবাহ করতে পারবে না, তোমার ক্ষমতা নেই, বিশ্ব নবীজি বলেছেন এই সমস্ত যুবকেরা বিবাহ করার কোনো প্রয়োজন নেই, সমস্ত জীবন কন্টিনিউ রোজা রাখো, তোমার জন্য বিবাহ করা সুন্নত নয়, তোমার জন্য বিশ্ব নবীজির রোজা রাখা সুন্নত। নবীজি সেই ফর্মুলা দিয়েছেন, বিবাহ করার ক্ষমতা নেই, বিবাহ করা সুন্নত নয়, রোজা রাখা সুন্নত। আর ক্ষমতা কি আমি পরে বলবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন বিবাহ করলে 2 প্রকার গুনাহ থেকে বাঁচবো, আর রোজা রাখলে কি উপকার হবে। বিশ্ব নবীজি বলেছেন বিবাহ করতে পারবে না, ক্ষমতা নেই, তোমার জন্য রোজা রাখা সুন্নত। রোজা রাখলে পরে পবিত্র রোজার বরকতে তোমার অন্তর থেকে খাহিশাতে নফসানি, একটা যুবতী মেয়েকে দেখলে পরে তোমার অন্তরের মধ্যে কুকর্মের প্রবৃত্তির মনোভাব জন্ম নেয়। এই প্রবৃত্তির মনোভাবকে আল্লাহ পাক পবিত্র রোজা নামক জিনিসের বরকতে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝা গেছেন? রোজার বরকতে অন্য একটা মেয়েরে দেখলে পরে আমার অন্তরের মধ্যে যে কুকর্মের মনোভাব জাগ্রত হয়, এই পবিত্র রোজা নামক জিনিসের বরকতে আল্লাহ পাক সেই মনোভাবটা ডিলিট করে মুছে ফেলে দেবেন। সুবহানাল্লাহ। রোজা ধরলে শরীরটা শক্তিশালী হয় না, একটু দুর্বল হয়? হয় না, একটু দুর্বল হয়। আমরার মধ্যে যে সেক্সুয়াল এবিলিটি যেটা আছে, এই পবিত্র রোজা নামক জিনিসের বরকতে আল্লাহ পাক ল করে লেস করে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এইবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা বাইনাহা, আল্লাহ পাক বলতেছেন আমি সর্বপ্রথম একজন মানুষকে সৃষ্টি করেছি, সেই মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আর এই মানুষ থেকে আবার পৃথিবীর জমিনে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করে দিয়েছি। আমাদের সহধর্মিনী, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। কি জন্য? আল্লাহ পাক বলতেছেন লিতাসকুনা ইলাইহা, যাতে করে আপনারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে শান্তিতে সুখে সাংসারিক জীবনটা আল্লাহ পাকের হুকুম মতো আর বিশ্ব নবীজির সুন্নত মতো কাটাতে পারেন। সেই জন্য তোমাদের সঙ্গিনীদেরকে, সহধর্মিনীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে আমাদের প্রশান্তির জন্য, শান্তির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মূল কথা হলো, যুবক ভাইয়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, ফিকহের কিতাবের ফয়সালা হলো, শরীয়তের ফতোয়া হলো, কিতাবের মধ্যে লিখেছেন যে যুবক বিবাহ করবে, বিবাহ করতে হলে ক্ষমতার প্রয়োজন। ক্ষমতা কাহাকে বলে? এবার আসেন, ক্ষমতা কাহাকে বলে? ক্ষমতা 2 প্রকার। বিবাহের বেলায় ক্ষমতা কয় প্রকার? 2 প্রকার। বিবাহের, আপনি যুবক ছেলে, আপনি বিবাহ করবেন, আপনার যদি ক্ষমতা থাকে বিবাহ করা সুন্নত, ক্ষমতা থাকে না আপনার জন্য রোজা ধরা সুন্নত। তাহলে ক্ষমতা থাকলে আমি বিবাহ করব, এই ক্ষমতাটা কি? ক্ষমতা 2 প্রকার। কয় প্রকার? ফিকহের কিতাব মতে আলোচনা করা হয়েছে, ফতোয়ায়ে শামী বাহরুর রায়কের মধ্যে আলোচনা করা হয়েছে যে ক্ষমতা 2 প্রকার। একটা হলো শারীরিক দিক দিয়ে সক্ষম, ফিজিক্যাল ফিটনেস। কোনাকুনি বুঝে নেবেন, আমি সব ব্যঙ্গে বলতে পারবো না। ফিজিক্যাল ফিটনেস, অন্যের ঘরের একজন যুবতী মেয়েকে আনলে পরে শারীরিক দিক দিয়ে যে চাহিদা বা হক আদায় করতে হয়, সেই হক আদায় করতে আমি সক্ষম, মানে এইটাকে ফিজিক্যাল ফিটনেস বলা হয়। 2 নম্বর হলো টাকা পয়সা। বিবাহ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে কিনা? না।
বিবাহ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, মানে ইকোনমিক্যালি স্ট্রং, ফিজিক্যাল ফিটনেস, তার দিকে অপর দিকে ফিনান্সিয়াল ফিটনেস। আপনাকে ফিনান্সিয়াল ফিটনেস হতে হবে, টাকা পয়সা অর্জন করতে হবে, বিবাহ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। এই দুই ক্ষমতার দিক দিয়ে যদি আপনি সক্ষম হন তাহলে আপনার জন্য বিবাহ করা সুন্নাত। এবার আসেন যুবক ভাইয়েরা, হানফি মযহবের সমস্ত ফতোয়ার কিতাব মতে শরীয়তের ফয়সালা হলো, কোন যুবক যদি, মুসলমানের কোন যুবক যদি বিবাহ করতে চায় তাহলে এই যুবককে 5টি হক আদায় করতে হবে। যদি 5টি হক আদায় করতে পারেন এই যুবকের জন্য বিবাহ করা সুন্নাত। কয়টি? আপনার ছেলেরে বিবাহ দেবেন, ভাইকে বিবাহ দেবেন, আপনার আত্মীয় স্বজনকে বিবাহ দেবেন, আমি পুরুষের কথা বলছি। 5টি যদি এই যুবক হক আদায় করতে পারে তাহলে বিবাহ করা সুন্নাত। আর যদি 5টার মধ্যে 4টা আদায় করলো, একটা আদায় করতে পারলো না, এই যুবকের জন্য রোজা ধরা সুন্নাত, রোজা রাখা সুন্নাত। তার মানে 5টার 5টা আদায় করতে হবে। 1 নম্বর হক হলো, যেহেতু আলোচনা এসেছে আমি বিস্তারিত বলে দিই, নইলে আপনারা খটকা লাগবে, বেড়া লাগবে। 1 নম্বর হক হলো, যে মেয়েকে বিবাহ করবেন, পরের ঘরের যুবতী মেয়েকে বিবাহ করে আপনার স্ত্রী বানাইয়া বাড়িতে আনবেন, এই মেয়েটির সর্বপ্রথম হক হলো মোহরানা আদায় করবেন, সাথে সাথে ফরজ। এই মেয়েটির মোহরানা আদায় করা ফরজ। আমরা কে কে মোহরানা আদায় করেছি? যে হাত তোলা মারি। মোহরানাকে আলহামদুলিল্লাহ একজন পেয়েছি, আর কি নেই? আলহামদুলিল্লাহ সব একজন যুবক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলেছি আমরা সব বাকি, সব বাকি। 1 নম্বর হক হলো মেয়েটির মোহরানা আদায় করবেন। বিশ্ব নবীজি হাদিসে বলতেন, যুবক ভাইরা, তুনকাহুল মারআতু লিআরবাঈন, বিশ্ব নবীজি বলেছেন বিবাহ করবেন যে মেয়েকে, শুধুমাত্র মেয়েটি সুন্দর হলে হবে না। আমরা যুবক ভাইরা, আমরা অনেক সময় মেয়েটার রূপ দেখে পাগল হয়ে যাই। আমি যুবক ভাইদেরকে আমি সূত্র বলে দেব, যেভাবে গণিতের অঙ্কের ফর্মুলা আছে, সূত্র আছে, আপনি বিবাহ করবেন নবীজির সুন্নত মতো, সেই সূত্রকে, ফর্মুলাকে অবলম্বন করে বিবাহ করেন। এই মেয়ের ঘর থেকে আলিমে রব্বানি হক্কানি ভালো ডক্টর, ইঞ্জিনিয়ারের জন্ম হবে। সুবহানাল্লাহ। শুধু রূপ দেখে পাগল হবেন না। আমি বিবাহের ফর্মুলার পর আগেই কোন মেয়েকে বিবাহ করবেন সেটা আমি বলে দিই, তাহলে ভালো হবে। ছেলের জন্য মেয়ে দেখছেন, ভাইয়ের জন্য ভাইয়ের বউ দেখছেন, মেয়েটার মধ্যে 4টি গুণ দেখে নেবেন। কয়টি গুণ? 4টা গুণ। একটা মেয়ের মধ্যে 4টা গুণ যদি থাকে তাহলে এই মেয়েটা আমার পুত্রবধূ হওয়ার যোগ্য, আমার ছেলের বউ হওয়ার যোগ্য। আমার কথা বুঝা যাচ্ছে? 1 নম্বর গুণ হলো, বিশ্ব নবীজি বলেছেন লিমালিহা, এই মেয়েটার যদি সম্পদ থাকে অথবা এই মেয়েটার বাবার যদি সম্পদ থাকে। 2 নম্বর হক হলো, 2 নম্বর গুণ হলো মেয়েটার ওলি হাসবিহা, মেয়েটার যদি বংশ খানদান ভালো হয়। আমি বুঝানোর জন্য বলছি, আমি 50,000 টাকার ছেলে, আর আমি যে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করতেছি, মেয়েটাকে আমার কাবুতে আনার জন্য বা আমি মেয়েটাকে প্রপোজ করার জন্য, তো এই মেয়েটা কোটিপতির মেয়ে হবে না। বোঝানোর জন্য বলছি ভাই, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বোঝার চেষ্টা করবেন। আমি মাঝারি লেভেলের পরিবারের ছেলে, আর কোটিপতি অফিসারের মেয়ের পিছনে পিছনে ঘুরছি, সবসময় উপর দিকে আমার হাত, হবে না। আপনি যে লেভেলের টাকাওয়ালা, আপনার বাবা যে লেভেলের টাকাওয়ালা, সেই ধরনের, সেই লেভেলের, সমান লেভেলের পরিবারে ঢুকেন, আল্লাহর কসম জীবনে সেই মেয়ে নিয়ে অসুবিধা হবে না, ঝামেলা হবে না, থানায় যেতে হবে না, আদালতে যেতে হবে না। সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় কুফু বরাবরি। কি কুফু? কি বলা হয়? কুফু। এই জিনিসটা, এই সম্পদ বলতে আমি গরিব টেলাওয়ালা, রিক্সাওয়ালা, আর বড় এসিএস, ডিসি, আইপিএস, না স্কুলের হেডমাস্টার, না প্রিন্সিপাল, না স্যারের ছেলে মেয়ে আমি নিয়ে আসবো আমার ঘরে। সেই মেয়ের বরণ পোষণ, খানি খাদ্য, কসমেটিক,
ফ্যাশন স্টাইল যেটা বস্তুর প্রয়োজন হয় আপনি দিতে পারবেন না, বেশি দিন আপনার পরিবার সংসার টিকবে না। সেই জন্য দ্বীন ইসলামের প্রতিটা ফর্মুলা যদি আমরা অ্যাকসেপ্ট করি, মেনে যদি বিবাহ করি, আল্লাহর কসম এই গোটটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, 1 নম্বরে ফলো করবেন বিবাহ করতে হলে এই মেয়েটার সম্পদ আছে কিনা না, মেয়েটার পিতা সম্পদশালী কিনা। সম্পদশালী বলতে আমার সমান লেভেলে, আমার সাজেশন হলো, আমার ফতোয়া হলো, মানে আমার মত হলো, আমার সাজেশন হলো, আপনি যদি লাখ টাকার ছেলে হন তাহলে অন্তত 80-70 হাজার টাকার লেভেলের মেয়ের পরিবারে ঢুকবেন। সবসময় আপনার চেয়ে একটু নিম্ন পরিবারে, একটু নিচ টাকা পয়সার দিক দিয়ে আপনার থেকে একটু গরিব পরিবারে ঢুকো। এই মেয়েটা আপনার খিদমত করব, সম্মান করব, আপনাকে আপনার সেবা করবে, আপনাকে ইজ্জত করবে। সুবহানাল্লাহ। আর আপনার লেভেল থেকে যদি একটু উপরের লেভেলের মেয়ে লই যায় তে তাইর গুলামই দিব পাইছে আপনি, ওইতে লাগবে না। ইলা আছে পৃথিবীর প্রমাণ নাইনি। তো 1 নম্বর ফর্মুলা কি? সমান সমান, সম্পদটা সমান সমান হতে হবে। 2 নম্বর হলো ওয়ালি হাসবিহা, বংশ দেখতে হবে। আপনি যে বংশের মানুষ সেই বংশের মেয়ে বিবাহ করেন, কোনো সমস্যা হবে না। আমি যদি নিচু বংশের ছেলে হই আর উঁচু বংশের মেয়েকে বিবাহ করে নিয়ে আসি আমার স্ত্রী হিসাবে, তাহলে কোথায় কোথায় আমাকে কোটা দেবে। বুঝাইতে পারি আপনি? মানে এই বংশের দিক দিয়ে বরাবরই দেখতে হইব। অথচ দেখমু হয়তো সবসময় আমার বংশ থেকে একটু নিচের বংশ আনলে ইগে রুমসুমলা আসলে হাঁটাহাঁটি করতে নাই, হামসে তুমসে করতে নাই, আমি জেলা কইমলা থাকবো না নি। আর আমার থেকে যদি একটু ডাক লেভেলের লই আয় তে কোথায় কোথায় আমারে কুটা দিব, আমারে কষ্ট দিব। 3 নম্বর হলো, লম্বা আলোচনায় এই বিষয়ে আমি সংক্ষেপে বলতেছি। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা। আও যুবক ভাই, আপনার লগে আমি আছি এখন, রূপ দেখিয়ে যে পাগল হইছিল, এখন আমি আপনার লগে আছি। নবীজি বলেছেন ওয়ালি জামালিহা, মেয়েটা যদি সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিও তোমার লগে সাপোর্ট করছেন। এখন মেয়ের সুন্দর ইয়া পাগল হইছিল, এখন ইয়া ও মেয়েকে যদি সুন্দর হয় তাহলে এই মেয়েকে তোমার স্ত্রী বানানোর যোগ্য। সুবহানাল্লাহ। কিন্তু ইনো দেখবাই আপনি যে লেভেলের সুন্দর, ও লেভেলের সুন্দর হইলেও ঠিক আছে, এর থেকে বেশি সুন্দর যদি পাইলেন তে মারহাবা, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, আপনার কপালে মারছে, আপনি পাইছেন। কিতা কই আর বুঝলেনি? আপনার সমান সমান সুন্দর হয় বা আপনার থেকে কম সুন্দর হয় তা আপনি নাক মুড়ামুড়ি করতে পারতেন আর খাটিছে কই এইগুলো কষ্ট দিতে পারতেন। তবে দেখবা সৌন্দর্যের বেলায় যাতে মেয়েটা সুন্দর হয়। ও যুবক ভাই হলে একটু খুশি বলে হুজুর আমরা লোকে সাপোর্ট করছেন। নবীজি বলেছেন বলি জামালিহা, মেয়েটি যদি সুন্দর হয়, কয়টা বলেছি? 3টা। সম্পদশালী, বংশ ভালো, মেয়েটা যদি সুন্দর হয়, 3টা। 4 নম্বর হলো নবীজি বলেছেন ওয়ালি দীনিহা, মেয়েটা যদি দিনদার হয়, নামাজি হয়, পর্দাশীল হয়, মেয়েটার মা যদি নামাজি হয়, দিনদার হয়, পর্দাশীল হয়, বিশ্ব নবীজি বলেছেন এই মেয়েকে যদি দেখতে গেছো আর 4টা গুণ মিলে যায়, মেয়েকে রেখে আসবে না, আকদ নিকাহ পড়াইয়া তোমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন আসো, আমি যে মেয়েকে দেখতে গেলাম, আমি যে মেয়েরে দেখতে গেছি, মেয়েটা সম্পদশালী, মেয়েটা সুন্দর, মেয়েটার বংশ ভালো, কিন্তু মেয়েটা দিনদার না, মাথায় কাপড় দেয় না, নামাজ পড়ে না, মেয়েটার মা নামাজ পড়ে না। 4টার মধ্যে কয়টা গুণ আছে? কয়টা গুণ আছে? ওবাই সাইও বেড়া লাগবাই ফরে। আমি যে মেয়ে দেখতে গেছি, আমি বিবাহ করতাম, এই মেয়েটার সম্পদ আলা, মেয়েটার বংশ বলা, মেয়েটা দেখতে খুব কিউট, হ্যান্ডসাম, খুব সুন্দর, কিন্তু দিনদারি নাই, নামাজ তাই পড়ে না, তাই মায়া না, পরিবার এই মাতু নাই। ইলা পরিবার এখন 90 পরিবার, শহর মধ্যে 90 পরিবার, কথায় খারাপ পাইবে না, শহর মধ্যে এরকম পরিবার 80 থেকে 90 পরিবার। তো এখন কিতা করতাম আমরা? তো হই 10 দেবাই ফতোয়া দেও না, এগুলো তো আপনার ফতোয়া, 10 দেবাই আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, একজন পাইছি, থ্যাংক ইউ। যে আমরা ফতোয়া দেই 10 দেবাই আল্লাহ, সবসময় ইলা না। এখন তো 4টার মধ্যে 3টা পাইলিছ, এটা তো বিয়া করি আপনার ছেলের লগে আনতা না নি। 3 গুণ 4টার মধ্যে 3টা মিলে গেছে, সম্পদ আছে, সুন্দর আছে, বংশ ভালো, কিন্তু দিনদারি নাই। শরীয়তের ফতোয়া হলো, শরীয়তের ফতোয়া হলো এই মেয়ে আপনার পুত্রবধূ হওয়ার যোগ্য না,
এই মেয়েকে আপনি বিবাহ করবেন না, সংসারটা সুখের হবে না, জীবনটা সুখের হবে না। এই মেয়ে যে পরিবারে যাবে সেই পরিবারে রহমত বরকত কখনো আল্লাহ পাক দেবেন না। খালি দেখিয়া রূপ দেখিয়ে পাগল হইও না, কিতা করতে লাগবো? মেয়েটার বংশ ভালো নয়, এখন উল্টাটা হইয়া, মেয়েটার বংশ ভালো নয়, মেয়েটার বাবা গরিব, মেয়েটা বেশি সুন্দর নয়, কোনো মতে সুন্দর, ই উড়াইল সুন্দর, কিউট হ্যান্ডসাম না, তিনটা জিনিস নাই। মেয়েটা বেশি সুন্দর না, মেয়েটার বাবার সম্পদও নাই, গরিব, আর মেয়েটার বংশও বেশ ভালো নয়। কিন্তু মেয়েটা নামাজি, মেয়েটা দিনদার পরহেজগার, মেয়েটার মা দিনদার পরহেজগার। কি করবেন? শরীয়তের ফতোয়া হলো তাড়াতাড়ি মেয়েকে বিবাহ করে আপনার পুত্রবধূ বানাইয়া নইলে আপনার স্ত্রী বানাইয়া ঘরে তুলে আনেন। এই মেয়েটার বরকতে আল্লাহ পাক লক্ষ কোটি টাকার হালাল সম্পদে বরকত দেবেন। এই মেয়েটা আপনার জন্য লক্ষ্মী মেয়ে, এই মেয়েটা আপনার ঘরের লক্ষ্মী স্ত্রী হবে। এই মেয়েটার ঘর থেকে যে ছেলে মেয়ে দুনিয়া আসবেন, জেহেনটা নবীদের মতো আল্লাহ পাক দেবেন, আলিমে রব্বানি বানাবেন, আলিমে হক্কানি বানাবেন। এই মেয়েটাকে পুত্রবধূ করে ঘরে তুলে আনেন। এখন কোন মেয়েরে বিবাহ করতাম সূত্র ফাইলিলাম। এখন ছেলেরে বিবাহ করাইতাম, কয়টা হক আদায় করতে পারলে ছেলে বিবাহ করতো, নাইলে রোজা রাখতো, কয়টা কইছিলাম? 5টা হক নিকলেই। 1 নম্বর হক হল যে মেয়েকে বিবাহ করবে, যুবক ছেলে আপনি মেয়েকে বিবাহ করবেন, এই মেয়ের সর্বপ্রথম হক হল মেয়েটার মহরানা আদায় করবেন। মেয়েটার মহরানা যদি আদায় করতে না পারেন তাহলে আপনার জন্য বিবাহ করা সুন্নত নয়, সমস্ত জীবন সুন্নত হলো রোজা রাখবেন। শরীয়তের সিস্টেম হলো, দ্বীনে ইসলামে মহরানার বাকি সিস্টেমটা বাকি ছিল না, মহরানার সিস্টেমটা নগদ ছিল, বাকি ছিল না। দুনিয়ার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে বসে চিন্তা করলেন, দেখলেন দ্বীনে ইসলামের মধ্যে মহরানার সিস্টেমটা নগদ। নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের কেরামের যুগে টোটাল মহরানার সিস্টেমটা নগদ ছিল। হি যুগ নগদ আছিল না বাকি আছিল? নগদ। এর পরবর্তী সময়ে দেখা গেল মহারানার নগদ দিয়া সব যুবকে বিবাহ করতে পারেন না, আর সমাজ থেকে যে সমাজ থেকে বিবাহ নামক বস্তুটা কমে যাইব, এই সমাজও অটোমেটিক জিনা বাড়ি যায়। মানে বিবাহর উল্টা হইল জিনা। বালার উল্টা যেভাবে মন্দ, মন্দর উল্টা ভালো, ঠিক তেমনি ভাবে এইটার উল্টা হইল জিনা। যে সমাজ থেকে বিবাহ নামক বস্তুটা কমে যায়, এই সমাজও জিনা নামক জিনিসটা বাড়ি যায়। এর কারণে সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম, সমস্ত পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম বসে ফতোয়া দিয়েছেন, বাকির সিস্টেমে যদি মহরানা রেখে বিবাহ করেন বিবাহটা জায়েজ হবে, বৈধ হবে। এইভাবে ধীরে ধীরে বাকির সিস্টেমে সমাজে বিবাহ শুরু হয়ে গেছে। আর এখন তো সারা বাকি, ও যেমনে কি সিস্টেম শুরু হয়েছে সারা বাকি। আচ্ছা হুজুরে এখন দোকান দেই, দোকান থেকে আমি চাউলের বস্তা কিনে আনলাম যে 15 দিন পরে দিব, এখন কিতা 15 দিন পরে দিব কইয়া হাক যে লেখায় পড়ায় বন্দি আনলাম, এখন কিতা কিয়ামত বাকিনি। আমরা নো এক মেয়েরে বিবাহ করি আনলাম, অমুকের ছেলেরে মেয়েরে আমি অমুকের ছেলে বিবাহ করি আনলাম, কাবিনো রেজিস্টারও লিখিয়ে আনলাম যে অত টাকা মহরানা, এখন আমি জীবিত থাকা অবস্থায় দেওয়া ফরজ, আল্লাহর কসম দেওয়া ফরজ। শরীয়তের ফতোয়া হলো, আমি যত বড় মুফতি হই না কেন, যত বড় পীর হই না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, যত বড় লিডার হই না কেন, দেশের রাষ্ট্রপতি হয়ে যাই না কেন, তাম পৃথিবীর রাষ্ট্রপতি হয়ে যান না কেন, স্ত্রীর মহরানা যদি না দিয়ে কবরে চলে যান, কিয়ামতের দিন যে সমস্ত মানুষ জিনা করেছেন, এই জিনাকুরের লাইনে আল্লাহ পাক সেই সমস্ত মানুষকে দাঁড় করাবেন। খাস দিবনি মুফতিয়ারায়, নামাজের গোটায় কপালর খাস দিবনি, ইয়া মোটা দাঁড়িয়ে খাস দিবনি, জুব্বায় লেবাসে সাব্বাসে খাম দিবানি। আমি খেয়ারে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্য বলতেছি না, এইটা হলো অপরের ঋণ। হক হলো 2 প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত, এই বস্তুগুলি হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক। আরেকটি হলো হুকুকুল ইবাদ,
মানুষের হক, আল্লাহ পাকের হক যদি আপনার কিয়ামতের দিন কম দেখা গেছে, আল্লাহ পাক রহমান রহিম গফুর গফফার, তার রহমত বরকত দিয়ে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আপনি পৃথিবীতে আদায় করেন নাই। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেই হক আমরা মারতে পারবো না। যে বান্দার হক সে যদি আজকে কিয়ামতের দিন তোমাকে মাফ করে দেয়, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন। নবীজির হাদিসে এসেছে, মানুষ কবরের ভিতর থেকে উহুদ পাহাড়ের মতো শত শত পাহাড় সওয়াবের গাঁটটি নিয়ে হাসরের মাঠে উঠবে। আপনি কবরের ভিতর থেকে উঠে এত বেশি সওয়াব দেখে খুশি হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা জান্নাতের মধ্যে চলে যা। এত বেশি তোর নামা আমলে সওয়াব, উহুদ পাহাড়ের মতো শত শত পাহাড় দেখবে আপনার সওয়াব, তি সওয়াব লিয়ে তো আপনি এমনি জান্নাতি। বান্দা জান্নাতের দিকে হাঁটতে থাকবে। একজন গিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমার হক দুনিয়া নষ্ট করেছ, আমার দোকান থেকে বাকি খেয়েছিলে, এই টাকাগুলি আমাকে দিয়ে যাও। আরেকজন বলবে, আমি তোমার কাছে রে, তুমি আমার কাছে ঋণী, আমার টাকা না দিয়ে মারা গেছো। আরেকজন বলবে, আমাকে গালি দিয়েছ। আরেকজন বলবে, তোমার জন্য আমার পৃথিবীতে হক নষ্ট হয়েছে। তুমি বলবে, কি দেব? আল্লাহর বান্দা বলবে, তোমার নামা আমলের সওয়াবগুলি আমাকে দিয়ে দেন। এইভাবে সব দিতে দিতে সব শেষ হয়ে যাবে। এখনো মানুষ পাওনাদার বাকি আছেন। বান্দারা এসে বলবেন, আমার হক দেন। আপনি বলবেন, আমার কাছে সওয়াব নেই, কি দেব? বান্দা বলবে, সওয়াবের প্রয়োজন নাই, আমার নামা আমলে যতগুলি গুনাহ আছে সেই গুনাহগুলি তুমি নিয়ে নাও, আমার হক আমি মাফ করে দেব। যত বড় সওয়াবের গাঁটটি নিয়ে কবরের ভিতর থেকে উঠেছিলেন, শত শত উহুদ পাহাড়ের মতো সওয়াব দিতে দিতে সব সওয়াব শেষ হয়ে গেছে। মানুষের গুনাহ টানতে টানতে সওয়াবের সমপরিমাণ গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আমার বান্দাকে ধরো, জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা বেঁধে দাও, আর কপালের সামনে চুলের মধ্যে ধরে উপুড় করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বান্দার হক, আল্লাহর কসম, একটি বালি পরিমাণ যদি কোনো মানুষের হক নষ্ট করে কবরে যাও, যত বড় পীর বুজুর্গ মুন্সি আল্লাহওয়ালা নামাজি হাজি গাজী হও, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই স্ত্রীর মহারানাগুলি বান্দার হকের মধ্যে পড়ে। আপনি বলবেন, হুজুর আমি তো গরিব মানুষ, স্ত্রীর মহারানা দিতে পারবো না, কি করে দেব? আমার পরামর্শ হলো, যুবক ভাই বিবাহ করবেন, মেঘালয় যান, মিজোরাম যান, বেঙ্গালুরু যান, চেন্নাই যান, বিদেশ যান, প্রবাসে যান, টাকা রুজি করেন, স্ত্রীর মহারানা নগদ দিয়ে দেন। আমরার খোটা অনে লেঞ্জ মুটা, আমরার খোটা অনে লেঞ্জ মুটা, খোটা বড় না লেঞ্জ বড়? লেঞ্জ বড়। খেনে হে নাই 5,000 টাকার ছেলে, আর বিয়া করে লেইছে 3 লাখ নাই 5 লাখ টাকা মহারানা দিয়া মেয়ে। আমি যে মাফর ও মাফর পরিবার থেকে মেয়ে আনি, আমি যে টাইম দিতে পারবো ও পরিমাণ বুঝা আমার খান্দ তুলি। আল্লাহ পাকে তৌফিক দেখ। দেখো, আমি লম্বা আলোচনা, সংক্ষেপ কথা হলো, মহারানা দিয়ে দেবেন 5টা হকের মধ্যে। 1 নম্বর হক হলো মহারানা আদায় করবেন। আমি আমার আলোচনায় বলে থাকি, এই দুনিয়ার জমিনে যে ভিক্ষা করে সেও যদি বিবাহ করে, আল্লাহর কসম এই মানুষটা তার বিবাহের সময় নগদ মহারানা দিয়ে দিতে পারবে। আমি আমার আলোচনায় কই যে বিক করে বাজারে বাজারে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই মানুষটাও তার বিবাহের সময় নগদ মহারানা দিতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে কইবা, হুজুর পলিটিক্যাল নেতা হল্লাহ মনে হয় বাসন শিখিলেইছে, এই কর্ম সেই কর্ম, এই দিমু সেই দিমু করে গুড়ার ডিম। যে বিক করে হে তার বিবাহের সময় মহারানা নগদ দিত কিভাবে? হে যে লেভেলের ওলো বলে ঢুকুক না, আমি 10,000 টাকার ছেলে 10,000 টাকার পরিবারে গিয়ে ঢুকি, 50,000 টাকা মহারানা হইব, 40,000 টাকা মহারানা হইব, আমি 1 লাখ টাকার 1 লাখ টাকা মহারানা হইব, এখন দেওয়া তোমার লাগি স্বাভাবিক। আমি বলতেছি যুবক ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের উপযুক্ত হলেন।
হযরতে আবু বকর নবীজির খিদমতে গেলেন। মুরব্বী মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, বরকতের জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতিমাকে কি আমার সাথে বিবাহ দেবেন? নবীজি বলছেন না না। হযরতে ওমর গেলেন, বলছেন, আমার সাথে কি ফাতিমাকে বিবাহ দেবেন? নবীজি বলছেন না না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 22.5 বছর, কিবা তো 21.5 বছর। আর হযরতে ফাতিমাতুজ জাহরার বয়স হলো 16 বছর 6 মাস, 16.5 বছর। আবু বকর, ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে গেলেন আর বলতেছেন, আলী রে আমি গেলাম। ওমর বলতেছেন, আমি গেলাম। বিশ্বনবীজি কলিজার টুকরা ফাতিমাকে আমাদের সাথে বিবাহ দেন নাই। আমাদের মনে হয়, আলী তুমি যুবক মানুষ, আর তুমি যদি যাও বিশ্বনবীজির খিদমতে হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে, আমাদের মনের বিশ্বাস বিশ্বনবীজি রাজি হয়ে যেতে পারেন। এই কথা যখন আবু বকর ওমর বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর হাতে দাঁড়ালেন আর বলতেছেন, কি বলতেছে হযরতে আবু বকর, কি বলতেছে হযরতে ওমর? আমি কখনোই যেতে পারবো না বিশ্বনবীজির খিদমতে হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। হযরতে আলী, হযরতে ওমর বলছেন, কেন পারবে না? হযরতে আলী বলতেছেন, হে আবু বকর, ওমর, আমি কিভাবে যাব? বিশ্বনবীজি আমার আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। ফাতিমা কিতা সম্পর্কে সার করো বাইর ফুড়ি। যুবক ভাইয়েরা, নবীজি আমার আপন চাচাতো ভাই। 2 নম্বরে বলতেছেন, বিশ্ব নবীজি আমার পিতা। কিভাবে? নবীজি আমার আব্বা, পিতা, বাবা, কিভাবে? হযরতে আলী বলতেছেন, আমার যখন 8 বছর বয়স, বিশ্ব নবীজি আমাকে নিয়ে লালন পালন করেছেন। নবীজি আমার পালিত পিতা। হযরতে আয়েশা আমার আব্বা। আপনি ছেলে ঘুরে ফালিলা ফুনিয়া লিয়া বড় হইলে যদি আপনার মেয়েরে বিবাহ করতে কইতে মনে দুঃখ লাগবে না? হ্যাঁ, আলী হও আগর কোনা গণিতরা চিন্তা কররা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্ব নবীজি আমি বিশ্ব নবীজির প্রিয় সাহাবী, আমি কখনোই যেতে পারবো না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলীকে বারবার বুঝান। বাধ্য হয়ে হযরতে আবু বকর, হযরতে আলী বলতেন, আবু বকর, ওমর, আপনারা শান্তি থাকেন, আমি বিশ্ব নবীজির খিদমতে যাব। সুবহানাল্লাহ। হেরা ফিস ছাড়ই না, ও বুঝাইতে 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 ও রাজি হইছে না বলে যাইমু। হযরতে আলী নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন। নবীজি হযরতে আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর বিশ্ব নবীজি বলতেছেন, আলী রে কি জন্য এসেছো? হযরতে আলী চুপ হয়ে নবীজির হুজরা মুবারকে দাঁড়িয়ে আছেন। কি বলবেন, কোথায় থেকে বলবেন, কি দিয়ে শুরু করবেন? হযরতে আলী ভাবতে ভাবতে পেরেশান হয়ে গেছেন। চুপ করে সাইলেন্ট হয়ে বিশ্ব নবীজির হুজরা মুবারকে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সে গিয়া কইতো, স্বয়ং দামান বেটা কার কাছে? স্বয়ং শ্বশুর আব্বার কাছে। আর কার কাছে? রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বউ যদি সারা থেকে বড় একজন হুজুরে গিয়া কোনো বেটারা কয়, তোমার ফুড়ি আমার লোকে বিয়া দিবাই, তে লাঠি দিয়ে আমি কইয়া যতখান দেখবো অতখান কুদাইব। বেয়াদবির একটা সীমা আছে না, আর মানুষ হইলে নানি করতে তো বালা হতো, লাইন ধরিয়া সিস্টেম যেভাবে আছে সিস্টেমে আয়। হযরতে আলী চুপ। নবীজি দিকেই লেখেনে কিতা কইতা, কোনো জবান বাইরন না মুখ থেকে। হযরতে আলী চুপ। নবীজি আবার বলতেন, আলী রে কি জন্য এসেছ? হযরতে আলী চুপ। কিতা কইতা, খান থেকে কইতা। অবাক হয়ে গেছেন হযরতে, খাফা শুরু করে দিছে। বিশ্ব নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, আলী রে আমি বুঝতে পেরেছি কি জন্য এসেছ তুমি। তুমি এসেছ আমার মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। হযরতে আলী খুশ হয়ে গেলেন। মুস্কি মুস্কি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি হযরতে মা ফাতিমার আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। বিশ্বনবীজি বলেছেন, আলী রে এই যদি তোমার মনের ধারণা হয়, তাহলে আমি বিশ্বনবীজির মতামত শুনুক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার মা ফাতিমার বিবাহ
বিবাহটা দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের শর্ত? নবীজি বলছেন, আলী রে, আমার মা ফাতিমাকে যদি বিবাহ করতে হয়, আমার মা ফাতিমার বিবাহের মহরানা নগদ দিতে হবে। কিতা লাগবো? মহরানা। আমরা আল্লাহ খান একবারে কিয়ামত বাকি না, নগদ লাগবো। এই কথা যেই মাত্র নবীজি বলেছেন, নবীজি এই কথা বলে সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকের একটি কোণায় দাঁড়িয়ে বাচ্চাদের মতো জুড়ে জুড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারক থেকে জারে জারে পানি পড়তেছে। নবীজি লক্ষ্য করেন নাই, নবীজি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। হঠাৎ নবীজি দেখতে পেলেন বাচ্চাদের মতো জুড়ে জুড়ে হযরতে আলী কান্নাকাটি করতেছেন। নবীজি মুস্কি মুস্কি হেসে বলছেন, আলী রে, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কান্নাকাটি করো কেন? হযরতে আলী বলতেন, নবীজি, আপনি আমার পালিত পিতা, ছোটকাল থেকে আমাকে লালন পালন করেছেন। আমি আলীর পৃথিবীর কোন জমিনে কোনো সম্পদ নেই, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কোনো বিটা নেই, কোনো মাটি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে বিশ্ব নবীজি আপনি দিয়েছেন। সুবহানাল্লাহ। বিটা নাই, যে ভিক্ষা করে তারও তো একটা বিটা আছে না? হযরতে আলীর বিটা নাই, মাটি নাই, পৃথিবীর জমিনে আল্লাহর কসম আলী নিজে ব্যতীত আর কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। পরনের লুঙ্গি পর্যন্ত নিজের না, নবীজি দিয়েছে। হযরতে আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদ মহরানা দেব কি করে? নবীজি বলতেন, আলী রে, তোমাকে একটি জিহাদের ময়দানে লোহার একটি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়েছিল। ওই জ্যাকেটটি নিয়ে মদিনার বাজারে বিক্রি করেন, যা টাকা পান বিশ্ব নবীজির হাত মোবারকে মা ফাতিমার মহরানা হিসাবে নগদ দিয়ে দেন। হযরতে আলী দৌড়ে গেলেন, এই লোহার বুলেট প্রুফ জ্যাকেটটি বিক্রি করে নবীজির হাত মোবারকে নগদ মহরানা দিয়ে দিয়েছেন। আর নবীজি বলছেন, আলী রে, তুমি যাও মসজিদে নবীর মধ্যে হযরতে আবু বকরকে বলো, ওমরকে বলো, ওসমানকে বলো, যায়েদকে বলো, তালহাকে বলো, জুবাইরকে বলো, এইভাবে কয়েকজন সাহাবায়ে কেরামের নাম বলেছেন, সবাইকে বলেন মসজিদে নবীর মধ্যে যেতে। আমি বিশ্ব নবীজি আসতেছি, কিছুক্ষণ পরে তুমি আর মা ফাতিমার মধ্যে বিবাহ পড়াইয়া দেব। হযরতে আলী দৌড়ে চলে গেলেন মসজিদের মধ্যে। বিশ্ব নবীজি কিছুক্ষণ পরে গেলেন, আলী আর মা ফাতিমার বিবাহ পড়াইয়া দিলেন। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো যে আলীর পৃথিবীর জমিনে কোনো ঘর নেই, বাড়ি নেই, বিটে নেই, মাটি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত নিজের না। সে আলীর জীবনের বিবাহের মহরানাটা নগদ ছিল না, বাকি কি ছিল? নগদ। তো আলীর মতো গরিব পৃথিবীর জমিনে কেউ নেই, আর আসবেন না। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছে করলে যে লেভেলের ছেলে আছে এই লেভেলের পরিবার থেকে বিবাহ করেন, মহরানাটা আমরা নগদ দিয়ে দিতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক দিন। সকলে বলি আমিন, আর জুড়ে বলি আমিন। যুবক ভাইয়েরা, 2 নম্বর শর্ত হলো, শর্ত কয়টি বলেছিলাম? 5টি। আপনি বিবাহ করবেন, ছেলেকে বিবাহ দেবেন, শর্ত হলো 5টি। 2 নম্বর শর্ত হলো, যে মেয়েকে আপনার ঘরে বিবাহ করে পরের ঘরের মেয়েকে স্ত্রী বানাইয়া ঘরে তুলে আনবেন, এই মেয়েটার জন্য একটা ঘর অথবা একটি রুম দেওয়া ওয়াজিব। এই মেয়েটার একটা আলাদা রুম দিতে হইব অথবা ঘর দেওয়া ওয়াজিব। আগে মনে করেন আপনি সারারলিয়া এক ঘরে একলা বর্তামাকে ঘুমাইতে, এইভাবে ঘুমাইলে হইতো না। এই মেয়ের আলাদা একটা ঘর অথবা একটা রুম আপনি দেওয়া লাগবো। যদি দিতে পারো, এই হক আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য বিবাহ করা সুন্নত। সুবহানাল্লাহ। এই ঘরটা আপনি দিতে পারবা, আপনার উপরে দায়িত্ব ওয়াজিব, বা একটা রুম দিতে পারবা, দায়িত্ব ওয়াজিব। এখন ই ঘরের মালিককে তাই না আমি, আমার লাগি ওয়াজিব একজন এক ঘর এখান দিতাম, ঘর এখান দিলেও মানুষটা আমার হইব, তো এই ঘরে কেন খার বিচার করো না, এই ঘরে কেন খার? এখন মাথিতে নাই, মাঝে বেতালে কইলে বাড়ির জায়গা দিতে নাই, বুধ ভাই না বিচারা, এরা বুধ ভাইতে নাই, তা দূরইতো। এই ঘরের মালিক তাই, ঘর কেনোর দাবি আমার নাই, রুমি কেনোর দাবি আমার নাই।
আমি দিতে পারমু, হক আদায় করতে পারমু, ওখান মানিয়া বিবাহ করছি, ইগরের মালিক তাই। সুবহানাল্লাহ। 3 নম্বর হক হলো, যে মেয়েকে বিবাহ করবেন এই মেয়েটার যতদিন আপনার স্ত্রী হিসাবে আপনার বাড়িতে থাকবে, এই মেয়েটার খানি খাদ্য বরণ পোষণ স্বামীর উপর দেওয়া ওয়াজিব। আপনি যেটা দি খাইন তাইরে ওটা দি খাওয়াইতে, আপনি ডাইল খাইলে ডাইল, তাইরে মাছ খাইলে মাছ, মাংস খাইলে মাংস, এই দায়িত্ব আপনার উপরে ওয়াজিব। 4 নম্বর হক হলো, মনে করেন এই মেয়েটা যদি কোন ধরনের অসুখ বিসুখ হয়, তাহলে যতদিন অসুখ থাকবে, বছর বছর মাস মাস, যদি যুগ যুগ ধরে যদি অসুখ বিসুখ থাকে, যতদিন যত জীবন অসুখ থাকবে, ততদিন তত জীবন এই মেয়েটার ঔষধপত্র সবকিছুর খরচ বহন করা স্বামীর উপর ওয়াজিব। বাজারে যাচ্ছেন, স্ত্রী যদি ডাক দিয়ে বলেন আমার জন্য ফেয়ার এন্ড লাভলি আনবেন, কসমেটিক্স আনবেন, আমার জন্য ক্রিম আনবেন, চুড়ি আনবেন, বিভিন্ন বস্তু আনবেন, স্বামী যদি বলেন পারবো না, দিতে হবে আপনাকে, আপনার জন্য দেওয়া ওয়াজিব, সেই দায়িত্ব, সেই হক আদায় করবেন, সেই হকটা মেনে আপনি বিবাহ করেছেন। গেটটাত্তি ফারতাম না কইলে হইতো না, ভাই সব মানিয়া নু আনছু ফারতায় না, তো সুন্নত রোজা তো ধরতায়, সুন্নত আসলে হিবাই গেলে না, কেন মিথ্যা সুন্নত তো আদায় করতে বুঝলা, ফারতায় না কইলে হইতো না। এখানে একটু কথা কইব, বেজার হইবে না। আমি দেখছি সমাজ দুঃখ লাগে, স্ত্রী অসুখ হয়েছে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন টানিছে, বাদে নিয়ে ফালাই আইছে তার শ্বশুর বাড়ি, ফালাইয়া কয় তোমরা আর তোমরা টানো, আমি এটাত নাই। ইলা যুবক সমাজ নাইনি। এক যুগ হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুখ ছিলেন। তুমি যদি 50 বছর তোমার স্ত্রী অসুখ থাকে, সেই স্ত্রীর ঔষধপত্র ইত্যাদি বহন করা, দেখাশোনা করা, খিদমত করা স্বামীর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। আমি স্বামীর শ্বশুর বাড়ি নিয়ে এগুলো রাখি আইতাম না, শরীয়তের উল্টা হইব, গুনাহ হইব। এইটা যদি আমি করি, এটা তো মূল আমি বিবাহ করতাম না, আসিল রোজা রাখতাম আসিল। 5 নম্বর হক হল, 4টা কইছি, কয়টা কইছি? 4টা। 5 নম্বর হক হল, যে মেয়েকে বিবাহ করেছেন, পরের ঘরের মেয়েকে বিবাহ করে স্ত্রী বানিয়ে বাড়িতে এনেছেন, সেই মেয়েটা যতদিন আপনার স্ত্রী হিসাবে থাকবে, সেই মেয়েটার মান সম্মান ইজ্জত আবরু স্বামী রক্ষা করা ওয়াজিব। ইনো আমরা একটু দুর্বলতা আছে যুবক হলর, বইলাম কয়েকজন গল্প গুজব করাত বাড়িত, ও বাড়ির মা বোন বাগনি চাচি বাবি সব মিলিয়ে আছে, দিলাম সেরার মাঝখানে এমন এক কথা হইয়া তাইরে বেইজ্জত করিয়া, কিতা হইয়ার বুঝলেনি? এইভাবে বেইজ্জত করলে ওয়াজিব তরক করার গুনাহ আপনার নমা আমলে লিখা হবে। 2 নম্বর, মানুষের সামনে এগুলো যদি গালি দেই, এগুলো মারপিট করি, এগুলো দামক দেই, বকাবকি করি, বংশ খানদান তুলিয়া গালাগালি করি, তো ওয়াজিব তরক করার গুনাহ লিখা হবে। এই মেয়েটাকে আমি গালি দিতে পারবো না, তার বংশ খানদান তুলে, আমি তার গোষ্ঠী ইত্যাদি তুলে এই মেয়েটাকে গালি দিতে পারবো না। এই মেয়েটাকে মারতে পারবেন না, লাত মারতে পারবেন না, ঘুষি মারতে পারবেন না, এমন ভাবে মারতে পারবেন না যেভাবে মারলে পরে গায়ের মধ্যে স্পট দাগ লেগে যায়। এইভাবে মা বোনদেরকে, স্ত্রীকে মারা হারাম, গুনাহে কবিরা। কি অবস্থার দুমাদুম ফিটাফিটি চলে, মাফ আসেনি? হ্যাঁ, সবে করি না, কিছু কিছু বাই হলে কি দুমাদুম যেমন ডুলক বাড়িয়ে নিয়ে চলে। যুবক ভাইরা, বিশ্ব নবীজি বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। নবীজি বলেছেন যুবক ভাইরা, স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো। স্ত্রীকে যদি মহব্বত করেন, ভালোবাসেন, এই ঘরটায় আল্লাহ পাক রহমত বরকত বর্ষণ করে দেবেন। যুবক ভাইরা, যদি নবীজির সুন্নত মানে বিবাহ করেন, আমি বলেছি মেয়েটা বিবাহ করবেন 4 গুণ দেখে। সবচেয়ে ভালো গুণ হলো এই মেয়েটা যদি নামাজি হয়ে যায়, এই জন্য নামাজি মেয়ে বিবাহ করবেন। আপনার স্ত্রী যদি কিতাবের ফয়সালা হলো, কিতাবের মধ্যে লিখেছেন ঘরের স্ত্রী যদি নামাজি হয়ে যায়, স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক ঘরের মধ্যে রহমতে সকিনা সব 24টা ঘন্টা বৃষ্টির মতো বর্ষণ করে দেবেন। 2 নম্বর হলো, আপনার স্ত্রী যদি নামাজি হন, ঘরের মহিলা যদি নামাজি হন, কিতাবের ফয়সালা হলো
এই ঘরের বাচ্চাদের জেহেনে আল্লাহ পাক বরকত দেবেন, বাচ্চাদেরকে বড় বড় শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ পাক দুনিয়ায় তুলে দেবেন। 3 নম্বর হলো এই ঘরের স্ত্রী যদি নামাজি হয়ে যান, এই ঘরের মহিলা যদি নামাজি হয়ে যান, স্বামী সকাল হবে রুজিতে চলে যাবেন, ড্রাইভারিতে চলে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাবেন, চাকরি নকরিতে চলে যাবেন, প্রবাসে চলে যাবেন। আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান, স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর রুজিতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। স্বামীর রুজির বরকতর চাবি কার কাছে? স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। এই মেয়েটা, যে মেয়েটা আপনি নির্বাচন করিয়া চুনিয়া বিবাহ করিয়া আনছেন, এই মেয়েটা যদি নামাজি হয়, তাহলে এই মেয়েটার নামাজের বরকতে আপনার রুজিতে আল্লাহ পাক বরকত দেবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যে মেয়েকে আপনি বিবাহ করেছেন, সেই মেয়েটা যদি নামাজি হয়, আপনার স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতের মধ্যে বরকত দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার স্ত্রী যদি নামাজি হয়, নামাজের বরকতে আপনার হায়াত আল্লাহ পাকে বরকত দিব। এই স্ত্রীর স্বামী, স্ত্রীর আগে কখনো মৌত হইতো না, তাড়াতাড়ি এই স্ত্রীটা বিধবা হইতো না। আল্লাহ পাক স্ত্রীর নামাজের বরকতে স্বামীর হায়াত বরকত দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিবাহ করতে এই সমস্ত সুন্নতগুলি, কোরআনের নির্দেশগুলি মেনে আমরা বিবাহ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দিন। সকলে বলি আমিন। একটা মাসলা আমি কইতাম, কোরআন কারীমের ফয়সালা করব, যদি কোনো কারণে বিবাহ করেছেন, কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য লেগে যায়, তর্কাতর্কি হয়ে যায়, ঝগড়া বেঁধে যায়, লাগে না নি? হরায় আর বাসনে লাগে, একবার না একবার লাগবো। ফির হইলেও ফির নীল লোকে লাগবো, সুর হইলেও সুর নীল লোকে লাগবো, প্রেসিডেন্ট হইলেও প্রেসিডেন্ট নীল লোকে লাগবো না নি? আমরারও একবার ওয়াইসা বইলেও তান করার লোকে একবার না একবার লাগতে পারে। এখানে ল্যাংড়া মামুও গো আছে, সবসময় আমরার কষে করে খুশা দেয়, ইগু খুব লাগানিত গরব, ওই গিয়ে একবার না একবার লাগাইব। আমরার তো লাগলে ফইলা গালাগালি, দুসরা ফিটা, তিসরা তালাক দেওয়া। আমরার অবস্থা ওরকম নয়, কথা খারাপ পাই না। আমরা ফইলা গালাগালি, দুসরা দুমাদুম ফিটা, তিসরা তালাক দেওয়া। তালাক দিতেই যে ফোনটা দিয়ে দিয়া কয়, বাদে হুজুর আমি আর কিচ্ছু বুঝবাইছি না। কত ফোন ডেইলি আমরা গেছে। ও সেদিন আইসে, হে মোবাইলে সুন্দর করে তার রেকর্ডিং কথা কইলে, জায়গার নাম কইতাম না, তার কুটুম একজনের কাছে বয়স দিয়া কর যে আমি ওই 1 2 করিয়ে 3 তালাক দিলাম। তাইরে কইও তাই সাফ সরা, তাই বাবার কাছে ওখানে দেও পৌঁছইয়া এ সুন্দর করে দিছি। বাদে আমার কাছে ফোন করছেন, হুজুর কোনো মতে ঠিক করে দেন। বলে ওই বহিল্লা যদি মানে তো তারা আমি ল্যান্ড করে দিম। কিতা কইতাম তো পরিষ্কার তালাকে শরীফ 1 2 3 গান কইয়া, এর বাদে কয় এর আগে বলে গুছাই কইছে, বুঝবাইছে না। অবস্থা ওরকম। আমি যুবক ভাই আপনার খিদমত পাওয়াদের অনুরোধ করবো, সমাজে বিভিন্ন সিস্টেম আছে, শরীয়তে বিভিন্ন তবকা আছে, পর্যায় আছে। তালাকটা আপনি দিতা খালি অত সহজ নাই ভাই। আপনি যে আনা ফাগায় বান্ধ খাইছিলা, এই বান্ধটা কি ছুটা বড় মুশকিল। অন্যান্য ধর্মের মধ্যে তালাক বস্তুটা না থাকার কারণে অন্যান্য ধর্মের ছেলে মেয়ে আত্মহত্যা করে, সুইসাইড করে, ফাঁস লাগিয়া ঔষধ খাইয়া মারা যায়। আমরা দিন ইসলামের মধ্যে আল্লাহ পাকে মায়া করিয়া একটা তালাকর বৈধ পন্থা পথ কুলিয়া রাখছেন আল্লাহ পাকে। কোন সময় তালাক দিতা, যদি একান্ত চূড়ান্ত পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর মনোমালিন্যটা দূর হয় না, একজনে আরেকজনকে লইয়া চলতে পারতা না, হিজে না, এই নবাই হইলে হেই নবাই, হেই নবাই হইলে এই নবাই, ওলা অবস্থা হয়ে গেছে। একজনে আরেকজনকে দেখতে পাররা না, অথবা স্ত্রী নামাজ পড়ে না, অথবা স্ত্রী মা বাবার খিদমত করে না, শরীয়ত মতো চলে না, তোমার সম্পদের হেফাজত করে না, রক্ষা করে না। ওলা বৈধ কোনো কারণ যদি থাকে, তে একমাত্র ওই কারণগুলির মাধ্যমে আপনি তালাক দিতে পারবা। তাও একলগে 3 তালাক দেওয়া জায়েজ নয়, হারাম, গুনাহে কবিরা। তালাক করার আলোচনা আরেকদিন করবো ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা, বিবাহ হয়ে গেছে, এখন বিবাহ করলাম। এখন বিবাহ করতে গিয়া আমরা আরো বিভিন্ন খরাফাত বস্তুগুলি আমরা আনিয়া ফুরাই। খরাফাত বস্তু কিতা, আমরা ওই যে সমাজে যে বিবাহ শুরু হয়েছে 1 to 1 বিয়া, ওগুলো কই সুন্নতি বিয়া। এগুলোর নাম কিতা তৈছি, আসলে এগুলোর নাম সুন্নতি বিয়া নাই। যাইন কইবা ইন গুনাহগার হইবে, অত সুজা সুন্নতি বিয়া নি। এগুলোর নাম 1 to 1 বিয়া। সুন্নতি বিয়া এই বিবাহের নাম, যে বিবাহের মধ্যে মেয়ের বাবার একটা টাকাও খরচ হয় না, বরং দেখা যায় ও কিতা কইন 1 to 1 বিয়া দেখি, ওক্তি বিয়া দেখি, এগুলো পুরা বিয়ার মতো টাকা খরচ হয়ে যায়। মেয়ের বাবা হলে না টাকা খরচ হয় না নি,
মাতিতা নাই এখন আপনার আর হককে মাতি আর মাতো না কেন টাকা খরচ হয় এগুলোর নাম সুন্নতি বিয়া না বাগর যদি বেটাও তো বিবাহ করবা বিয়া করবাই ওলা আমি কইয়া দেই নগদ মহারণা দিবাই আর লগে অর্ডার নোটিশ জারি করে দিবাই লাগে লিখিত আনায় করা পাবে বলে আমার বংশ গোষ্ঠী খানদানোর খেয়ে শ্বশুর বাড়ি গিয়ে খাইয়া গলাও নে একবারে লইয়া ইতে আঙ্গুল দিলে গাল মিলে ইলা না খেয়েও যেতাম নয় আমিও না মেয়ের বাড়ি ইজাবক মানে মেয়ের বিয়া পড়া নিয়োগ আর আমার গাঁর মসজিদও আনায় বাজারের বড় মসজিদও বড় হুজুরে বিয়া পড়াইয়া দেখো বস ও শেষ ও দুইজন যাও গিয়া কলে কলে মেয়েরা লইয়াও স্বামীর বাড়ি বিয়া হয়ে গেছে তো মেয়েরা লইয়াও কোনো টান বাড়ি খরচা নাই ও বিয়া শেষ ও বিয়ার নাম সুন্নতি বিয়া বিবাহ হয়ে গেছে এখন আপনারা কইবা হুজুর তো আমরা টাইট মারি লইছ ই ফুয়ায় আর ফুয়ার বাপে গিয়ে আমরা সারারে দাওয়াত দিলা এখন তো আমরা উপাস বাড়ি যাওয়া লাগবো আমাকে যাওয়া লাগবো না নি দাওয়াতও যখন আইসি বিয়া বাড়িতে তো উপাস যাওয়া লাগবো খাইতাম খানো অত আশা করি আইসলাম তার লগে একবারে গাড়ি 6খান 14খান রিজার্ভ করিয়া শ্বশুর বাড়ি গিয়া একবারে উড়িয়া নাচিয়া খাইয়া আইব আল্লাহর কসম খাইয়া কইয়ার এই সমস্ত সবকিছু গুনাহে কবিরা হারাম 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 যুবক সকল মানুষে মেয়ে বিয়া দিতে ফুয়া বিয়া দিতে 7-8 লাখ টাকা করছিল আর বরাকবেলির জমিনও আর মসজিদ মাদ্রাসার চাঁদার লাগি গেলে আলিম অখলর খিদমতর লাগি গেলে মানুষের চাঁদা দেয় না এই সমস্ত মুসলমান না মুসলমান নামের কলঙ্ক এরা মুসলমান না ইহুদ এবং খ্রিস্টানের দালাল এই সমস্ত বস্তু দুই ইসলামে নাই তো মান ইয়া না মান মে তেরা মেহমান ভাই মানলে মানো না মানলে নাই কিয়ামতের দিন আমি বাঁচিবার চেষ্টা করিয়া মানতা নাই তো মানুষে মানেন নিখে মানে ওয়াজ ভাই আমরা চলিও ভাই কোরআন এক ভাই আমরা চলিও ভাই আল্লামা ইকবাল বলেছেন ওয়া জামানে মে মুআজ্জাজ তে মুসলমান হকর और हम खार हुए तारिके कुरआन होकर আমার আপনার পূর্বপুরুষ আল্লাহর কাছে বরগুজিদা ছিলেন সম্মানী ছিলেন রহমত বরকত নিয়ামত সব সময় পাইতেন দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মঞ্জুর করে নিতেন আমি আপনি দুনিয়ার মানুষ লাঞ্ছিত বঞ্চিত লাভ খাচ্ছি ভাত খাচ্ছি পৃথিবীর মুসলমান মার খাচ্ছে তার একমাত্র কারণ হলো কোরআনে করিম আল্লাহ পাকের আমরা ছেড়ে দিয়েছি কোরআনে করিম একদিকে দুনিয়ার মুসলমান আরেকদিকে কোরআনে করিম যেটাকে হালাল বলছে মুসলমান ছেড়ে দিয়েছে আর যেটাকে হারাম বলেছে মুসলমান গ্রহণ করে ফেলেছে ইতা বিয়া জায়েজ না ভাই মসজিদের খিদমত করে যুবক মাদ্রাসার খাদিম মসজিদের খিদমত মানে আর মাদ্রাসার খিদমত করতাম ঝাড়ু বানাইয়া নিয়ে বাড়ি থেকে খালি ডেইলি ঝাড় ফুস করতাম আর তেনাদি মুসাফি ফুসা করতাম ওটার নাম নেই জি না একটা মসজিদ মাদ্রাসা চলতে গিয়ে যা কিছুর প্রয়োজন হয় জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করতাম আমার মনের আমার প্রাণের চাইতে সম্পদ মহব্বতের যে বস্তু ওগু মসজিদে দিতাম মাদ্রাসা দিতাম নবীজির দ্বীনি খিদমত দিতাম ইটা বাদ দিয়া তার ছেলে বিয়া দিত মেয়া বিয়া দিত লক্ষ লক্ষ টাকা মানুষে খরচ করিলার কিসের মুসলমান আমরা আর গগদের নবীজির লোকে মায়ার নবীজির আশিক বলিয়া দাবি করে আর গান গান আর নবীজিও কইতরা এইভাবে ইসরাফ খরচ করি না আল্লাহ পাকে না খতরা হারাম গুনাহ কবিরা আমরা ডুবি আছি দুনিয়ার মুসলমান যুবক ভাইয়েরা এই যে ছেলে মেয়ে বিবাহ দিতে লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করছেন এই টাকা দিয়ে যদি একজন গরিব মানুষকে অটোরিকশা কিনে দিতেন অথবা ঘর বানিয়ে দিতেন আপনার এলাকায় আপনার পাড়া প্রতিবেশীতে কোনো গরিব মানুষ থাকতো না ই যা টাকা আপনার ছেলের আর মেয়ের বিয়ার তোলে করছিতরা মেয়ের বাবা কোনো মেয়ের বাবা ইচ্ছা করি টাকা করছেন এখন টাকা আছে বিজনেস করিয়া তাই কুটিপতি না চাকরি করিয়া কুটিপতি ওখানো তাই টাকা পয়সা দিয়ে আল্লাহর লগে চ্যালেঞ্জ মারিয়া আর নবীজির সুন্নত জব করিয়া আর কোরআন আর শরীয়তের জলাঞ্জলি দিয়া টাকার বাহাদুরি দেখাইরা এই টাকা একদিন আল্লাহ পাকে দিছে আল্লাহ পাকে নিব আল্লাহ জানে কিলা নিব আল্লাহ কিলা সামলাইব কিলা জানে এই টাকা দিয়ে যদি একজন গরিবরে ওটা কিনিয়ে দিতা একটা গরিবরে আইওআই গড়ের মতো একটা গড় বানিয়ে দিতায় মানুষ হাটের স্কুল কলেজে ছাত্রছাত্রী যাইতে পারে না বর্ষার সময় রাস্তা নাই ফেক কাদার মধ্যে মেয়েরা যায় এই সমস্ত ব্যবস্থা করে দিতায় মেয়েরার মাদ্রাসা নাই একটা মেয়েরার মাদ্রাসা খুলিয়া সুন্দর মতো যুবক হলে পরিচালনা করো চালাও মেয়েরা ইলমে দিন শিখবো পর্দাশীল হইব নামাজি হইব দিনদার হইব আল্লাহর কসম নবীজির লোকে জান্নাতে যাইবায় এই ব্যবস্থার যুবক হল নাই খেল যাও না তখন দেখবা যাইতে সময় রাত্রে নাইট খেলা শুরু হয়ে গেছে দুঃখ লাগে রে বা অবস্থা আমরা কি কি ধরনের নিচু স্তরে গিয়ে আমরা মুসলমান পৌঁছেছি
যুবক ভাইয়েরা, সুতরাং স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসা উজাড় করে দেবেন। একটা প্রশ্ন উত্তর আমি দিব। এখন হোক বিবাহের আগে, মনে করো আমি বিবাহ করছি না, আমি আমার উপরে দিয়ে আলোচনা করি, বিবাহ করছি না, এখন একটা মেয়েরও বিয়ে হয়েছে না, বিয়ার আগে এই মেয়েটার বিবাহের আগে আমারও বিবাহের আগে আমি লাভ, ভালোবাসা, প্রেম, প্রীতি দুনিয়ার জমিনে যে সিস্টেম চলের এইভাবে আমি অন্য মেয়ের সাথে করতে পারবো নি? যাইজ আছে নি দিন ইসলামের শরীয়তে? এগুলো একবারে বুঝার প্রয়োজন। কারণ আমি যত মাসলা মাসাইল কই, ফতোয়া কই, কিন্তু সমাজও আম হিসাবে চলের কিনা না আপনারা ফিল্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে আসেন, আপনারা হইতে পারবা। শরীয়তের ফতোয়া হলো বিবাহের আগে, ছেলে হোক মেয়ে হোক, বিবাহের আগে কোনো অবস্থায় প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ অ্যাফেয়ার্স ইত্যাদি জায়েজ নয়, গুনাহে কবিরা, হারাম। দ্বীনে ইসলাম সেই জিনিসটার অথরিটি পারমিশন দেয় নাই, এইগুলা দ্বীনে ইসলামের মধ্যে জায়েজ নয়। যদি অনেক প্রয়োজন হয় তাহলে তুমি বিবাহ করো, আর বিবাহ হয়ে গেলে তোমার স্ত্রীকে তুমি মহব্বত করো। নবীজি বলেছেন ইস্তাউসু বিন্নিসাই খায়রা, তুমি তোমার স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো, প্রেম, প্রীতি, আদর, অভ্যর্থনা, সোহাগ তোমার স্ত্রীকে করো। তুমি মহব্বত করতে পারবা, প্রেম, ভালোবাসা, প্রীতি করতে পারবা তোমার স্ত্রীর লগে। আর মা বোনিন তোরে আমি একটা কথা কইব, যে আমরা সাজতাম, গুছতাম, কসমেটিক লাগাইতাম, ক্রিম, আইসক্রিম ইত্যাদি খিতাখিতি লাগাই না মেয়েরা, সংক্ষেপ কথা, এইগুলো আপনি লাগাইতে পারবা, আমি না, যাইজ কইর না। তবে শুধুমাত্র আপনার স্বামী দেখতো, আপনি সাজগুজ করবা, আপনি রূপবতী হইবা, আপনি বিভিন্ন ধরনের অলংকার, সুন্দর শাড়ি লাগাইবা, আপনার সৌন্দর্যতা, আপনার সাজ, আপনার কসমেটিক, আপনার রূপসজ্জা ইত্যাদি জাস্ট অনলি মাত্র তোমার স্বামী দেখতা, অন্য কেউ না। আমরার মা বোনিন্তর অবস্থাও ঠিক উল্টা, কথায় বেজারিও না, আমরার মা বোনিন্তর অবস্থা ঠিক উল্টা নাই। বাড়ির স্বামীর কাছে যাইন একবারে ফুন্না সাদ্দাল্লা খান দেখুন নাইটি গেছে, কোনো বাগর বেটা যদি দেখে, দেখিয়া চুন লাগাই কইব তোরা টানমানি সিরিয়া মরিলে এই সাদ্দা মনে কয়লা অবস্থা হয়ে গেছে নাইটি বা শাড়ির। আর যখন কোনো দিকে যাইতা ভালোভাবে সাজগুজ করি একবারে হিরোইন নিয়ে সাজিয়া বাইরে যাইরা, এইভাবে যাইজ না, ঠিক উল্টা, শরীয়তের ঠিক উল্টা সিস্টেমটা চলে। একটা রমণী, একটা স্ত্রী যখন স্বামীর কাছে যাইব, যা দুনিয়ার কসমেটিক আছে, রূপসজ্জা আছে, লাগাইয়া সুন্দর হইয়া সাজিয়া স্বামীর কাছে যাইতো, স্বামীর মনটা যাতে অ্যাট্রাক্ট হয়, আকর্ষিত হয়, টানে তো ইয়া হে দেরি আর এক বাই না যায়। সমাজে বেশি বাড়ি গেছে না, কথায় বেজারিও না, আমি খুঁজে রতা লাগি, সমাজও এই গুণাটা বাড়ি গেছে। হে তার গড় স্ত্রী তুই আরেক বেটার বেটির লোকে পাগল, খেনে তারই কোনো সাদ্দাল্লা খান কাপড় লাগাইয়া গাদ্দা হইয়া তার কাছে থাকে, তার ভালো লাগেন না দেখিয়া। ও যদি বইনে ইগোর স্ত্রী যদি সুন্দর ইয়া সাজগুজ করিয়া কসমেটিক লাগাইয়া, খানো, নাকো, গোলাপ, গয়না ইত্যাদি লাগাইয়া স্বামীর কাছে সব সময় আশেপাশে ঘোরাঘুরি করো, তে বাই হিসাবে এই সুন্দরী তুই আরেকজনের বাই যাইতে নাই। এর লাগি মা বোনিন তোর লাগি জরুরি, আপনি সাজগুজ করবা, কসমেটিক ইত্যাদি লাগাইবা, শরীয়ত মতো জায়েজ আছে, শুধুমাত্র আপনার হাজবেন্ডে দেখতা, দুনিয়ার কোনো পরপুরুষ আপনাকে দেখতে পারবে না, জায়েজ নয়, গুনাহে কবিরা, হারাম। আল্লাহ পাক যেন মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর কথা হলো, যুবক ভাইয়েরা, সময় শেষ, আমি 1 মিনিটের মধ্যে শেষ হলিম। 2 নম্বর কথা হলো, আপনার স্ত্রীকে, আপনার মা বোনকে, আপনার আন্ডারে যত মহিলা আছে, মেয়ে লোক আছে, স্কুল কলেজে দেন, মাদ্রাসায় দেন, পর্দা পুশিদার সাথে স্কুল কলেজ মাদ্রাসায় দেবেন। আমরা নিষেধ দিই না, মেয়েরা স্কুলে পড়তো না, নিষেধ দিইনি না, মাদ্রাসায় পড়িত নিষেধ দিই না, কোনো অবস্থায় দেই না, কিন্তু পর্দা পুশিদায়, আদব খায়দায় তারা বুঝাইয়া সুন্দর করে দিতাম। মেয়েরার মন নরম, একটু সুন্দর করে বুঝাইয়া দেখবা, খান দিয়া তারা বুঝো মানিলা একতিরে, আপনি সুন্দর করে বুঝাই একদিন তেরে বাড়ি থেকে বাইরে করে দিতা, যাতে তোমার দ্বারা আমার মান সম্মান ইজ্জত আব্রু ধ্বংস না হয়। তুমি আমরার মান সম্মান ইজ্জত আব্রুর কথা খেয়াল রাখিয়া সমাজও চলাফেরা করবাই, আর তুমি সুন্দরিয়ে যাইবে আইবাই। একটা লাস্ট কথা, আমার মা বোন মেয়েরারে আমরা মার্কেটও বাজারও তুলিয়ে দিতাম না, আল্লাহ কেউ আসতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়ার আমরা এইটার দিকে লক্ষ্য রাখবো, আমরা পুরুষ সকল বাজারও যাইতাম, মহিলারে বাজার থাকি গড় রাখতাম, বাজারও মুটেও দিতাম না, কিয়ামতের আলামত। আল্লাহ পাকে হেফাজত করুক, জুড়ে বলি আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين الله, কিছু সময় তোমার বন্ধ লড়িয়ে আলোচনা করছি, আমি যদি কোনো ভুল করি আমারে মাফ করে দিও, আর হক আলোচনা যেগুলা করছি আমার এর হুন্নেওয়ালা আখলরে আমলের তৌফিক দেও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
আমরার জীবনের সারা গুনাহ থেকে মাফ দেও আমরার মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি প্রত্যেক মানুষের মাফ দেও যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন কবর খান্তারে জান্নাতের টুকরা বাড়াইয়া দেও আমরার যারা জীবিত আছেন আল্লাহ হায়াত বরকত দেও আমরা সারার জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ আমরা অভাব অনটন দূর করে দেও আমরা জান মাল ইজ্জত আবরু হেফাজত করো আল্লাহ আমরা ছেলে মেয়ের হায়াত বরকত দেও আলিম রব্বানি হক্কানি হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ তাআলা আমরা মুসলমানের যুব সমাজের হেদায়েত করো গুনাহ থেকে বাঁচার তৌফিক দেও আল্লাহ বাজার মুখা থেকে মসজিদ মুখা ফিরাইয়া দেও আমরা সারার হেদায়েত ফরমাও اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर আজকের সবার প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ মনিরুল ইসলাম সাহেব সুদূর কলকাতা থেকে আগত আজকের সবার প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব নারায় তাকবীর নারায় তাকবীর আজকের সবার প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি হাফিজ মনিরুল ইসলাম সাহেব নারায় তাকবীর সম্মানিত অতিথি আমরা প্রধান অতিথি সবাই গেছি না কিছু সময়ের ভিতরে আমরা সভাপতি রাতাবাড়ি প্রিন্সিপাল হুজুর আই যাবা আপনারা ধৈর্য ধরে বুক বেশ বেশি দিতে হবে না।